ডিসি সাহেব গাড়ি লইছে আর ওকে হুন্ডা চালাইছে বুড়ো ওকে ডিসি সাহেবের গাড়িতে ও হুন্ডার সিটকে নিয়ে হচ্ছে ডিসি সাহেবকে হো আর ইউ বুড়িকে হো আর ইউ দেখে কাপ থেকে চা করো চা তোর কাপ করো কয়ন্তিসা বুড়িকে আই মেড বুড়িকে ডিসি সাহেব কইতেছে আই এম ডিসি বুড়িকে আই মেড ডিসি এই ইসমাইল ভাই আর সাইফুল্লাহ মনির বক্তা তৈরি করে সুবহানাল্লাহ কবেটা মনের দুঃখ থেকে বলছি সমগ্র বাংলাদেশে এমন দেখতে পাচ্ছি কক্সবাজারের জমিনে গেলে সেখানে লোকাল বক্তারা চমৎকার কথা বলে এর ঘরে টেয়াও দেয় হাস্য ও শফিকুল্লাহরে টেয়া দিতে এতগুলা চোখের পানিতে আমার বুক বাসে আমি শফিককে সাহস করছি অন্তত 100 বার বলছি আমার মাহবুব ভাইয়ের নাম কেন নাই লাগবে এগুলো আমাদের নেয়ামত রফিকুল্লাহ আজকে মাল লই যাইবে বই এত খবর আর হাইতা না ওই শেষ ওই ইসমাইল ভাই আর মাহবুব ভাই আর সাইফুল্লাহ মনির ঠিক নেই এই জন্য এগুলো এইসব করবা এটা আদব এটা নেয়ামত আল্লাহ কলিজের টুকরাদেরকে তুমি কবুল করো আমাকে বুড়ি গিয়া জাতীয় বুড়ি গিয়া ছোটবেলাও শুনছি এই বুড়িগার ওয়াজ শুনতে ঋণ আর কি মানুষে কইতো আরে বেটা আজকে কি ওয়াজ শুনতে এসো কইলাম আজ সাইদি সাহেবের ওয়াজ শুনতে এসি আরে বেটা ওয়াজ হয়ে গেছে কাইল্লা কি কাইল্লা ওয়াজ হয়ে গেছে ও কাইল্লা লুৎফুর রহমান সাহেব এসে কাঁফাই গেছে কুমিল্লা টাউন হল আমরা চিনতাম না ওহন রে জোহান বয়সে দেই রে বুড়িকে তো আসলে জ্ঞান সুবহানাল্লাহ তারা তাহাজ্জুদ পড়ে দোয়া করছে আমাদের জন্য তাদের দোয়ার ফসলে আমরা সাউন্ড বক্স আসলে কিন্তু আমার মাল নাই রে ওনাদের ফসলের পরিমাণ এলেম আমাদের নাই সাফা পিটি খাইছে এদের কি বিত্তে মাল না ওই হকার এগুলো সাফের খেলা উদা বিত্তে সাফর নেই কিচ্ছু নেই আসলে ওষুধ পেয়েছে এতে মাল কামা তো এখন আগে জাতীয় বুড়ি গিয়া কি ওয়ার শেষ করছে তোকে শেষ কি আমলটা করেছে মার্চ করেছে তোকে হাত উঠেছে কি উঠেছে হাত উঠেছে কইছে তো করে ডাইনার তো কিতা আমল নামার জান্নাতের টিকিট দিয়ে ফেললে ঠিক নি রে হাত উঠেছে নি হাতে তো ধরে আজকে ওয়াজ চলল জাহারি ঠিক নেই আর সারা বিশ্বের মানুষেরও কিন্তু আল্লাহ আদ্যহাইতে আছে 810 কোটি মানুষের খালি আদ্যহাইতে আছে আদ্য মাস্ক লাগা মাস্ক লাগা আজ যত করে আদ্যবানির ওয়াজ নাই রেডি 60 কারণে আল্লাহ তবু মুখে ব্যান্ডেজ লাগাইছে পরের বলে বুড়িকে কহুত্রে তুই যে কাম করছ আর নাক কান কাড়ে গেলেছে এরে কানো দড়া লাগাইব রে গ্রামীরা শেষ করছ ঠিক কানো দড়া লাগালে ঠিক নি রে ওই সব দোনো কানো দড়া নাক কাটা গেছে নি অর্ধেক হয়েছে নি না গেছে নি মুখ শুন কালি এ শুন আর কালা মাস্ক একটা আছে হুচ্চা এটারে লাগাইলে আস্তে একটা মানুষের কুত্তার মতো লাগে আজ যদি কিয়ামতের জন্য মরি হয় কুত্তা মাস্ক এটা লাগাইতাম মতে আর যা করতে করো গায়ে তোর চিনি আস্তে একটা মানুষের আমি রফিকুল্লাহ চেহারাটা আমার আল্লাহ হাট করছে আমি আল্লাহর দাঁড়িয়ে চেহারাটা কালা কুত্তা হুচ্চা মাস্ক এটা লাগাইতাম তুই সার্জিক্যাল মাস্কটা লাগা কোন কোম্পানি বানাইছে আল্লাহ তোর হেদায়েত করো 40 কারণে তো আল্লাহ দোয়াইতে আছে আতলো 123টা আয়াত আল্লাহ নাজিল করছে সুবহানাল্লাহ কইলি না সবিকে তে তো আই গেছি আই সুবহানাল্লাহ তুই কি কইবি না মেজাজ খারাপ করিচ্ছে শরীর ভালো না সুবহানাল্লাহ কও সুবহানাল্লাহ কাজ আদায় কর আবার কও ইয়েদুন্দি 18 থেকে 42 সূরা 123টা আয়াত ও মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ 1500 বছর আগে কইছে সুবহানাল্লাহ কও সুবহানাল্লাহ আবার একই মধ্যে আইয়ে দাদি 9 সূরা 10 থেকে 11 আয়াত সুবহানাল্লাহ আইয়াদা হাতের মধ্যে শক্তি বেশি এত যদিও ছোট অঙ্গ কিন্তু এতে বহুত শেয়ানা হলো হাতিটা ঠিক নেই এতে সারা দুনিয়া লাগাবা অমুকে যেন ব্রিজটা করছে দে অমুকের হাত আছে এটা ভালো অর্থে নিছে মানে ওনার ফাইল সাইন দিছে ফাইলিং করছে মুভ করছে আবার খুন একটা হইলে জকসিন অমুকের হাত আছে এতে রাত ছাড়া হত্যা এটা হয় অত অর্থ এতে রয়েছে ডাকা মানে সিস্টেমে আর কি আট প্রায় 50 অর্থে হয় তো সারা বিশ্বের মানুষের কেন আল্লাহ দোয়ার
আর তোকে জান্নাতের টিকিট কেন আল্লাহ দিব? নবীজি কেন নামাজের পর পরে দোয়াটা করতো? এই রহস্যটা ভাই কইও, 40টা কারণ 8-10টা কইও, সুন্দর সুন্দর গান বাজল হনি, জানি তো তোরা কিনলে এসে যুবকেরা এড়িও তো করে মেডিসিন দিছে ইনশাআল্লাহ, আমিন করে। 2008 সালে বিশ্ব পানি সপ্তাহ সুইডেন স্টকহোমে 15 অক্টোবর আবহাওয়া দিবস বার করছে। বিশ্ব আবহাওয়া দিবস। কত দিবস আছে রে, নোট করছি কোরআনে কারিম তো 136টা দিবস আমি লিখছি কোরআনে কারিম দিয়ে, আয়াত দিয়ে দিয়ে আল্লাহ বলছে। আর মানুষের দিবস বার করছে 1000-এর উপরে, মানে দিন হলো 365 দিন, 1 বছর দিবস যা বার করছে আল্লাহ বছর আরো কয়েকটা বানান লাগবে যা দিয়ে গিয়ে। 2008 সালে বানাইছি বিশ্ব আবহাওয়া দিবস, আল্লাহকে খাড়া তেল উঠেই হতো। 2020 সালে আবহাওয়া ইতিহাস, আব্দু মাস্ক লাগা 1500 বছর আগে আমার আল্লাহ এই বিশ্ব আবহাওয়া দিবস আগে ফরজ করে দিছি, আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। ও আমার মুমিনেরা, তোমরা যারা আমার বিশ্বাস করছো, তোমরা যখন নামাজ পড়ার ইচ্ছে করবে, সবচেয়ে শ্রেষ্ঠ আমল হচ্ছে আমাকে সেজদা দেওয়া। এই কাজটা করার আগে আগে তোমাদের হাত কোণে পর্যন্ত 2 বারে বান্ধা, তোমাদের ফেস 2 বার, ফেস ওয়াশ, বডি লোশন এগুলা করার আগে ফেসটা সুন্দর করে 2 বার, মাথা মাসেও করবা, তোমাদের পাও টাকনু পর্যন্ত 2 বার। তারপর আমি মনিবের দরবারে প্রথম কাজ করবো, আমার সেজদা দিবা। কথা ঠিক কিনা? 750 কোটি মানুষ আমার আল্লাহ রে সেজদা দেয় না, দেয়নি? আমার আল্লাহরে ফাত্তাও দেয় না, আমার নবীজির কইতে হইতো না। সবাই দাম আছে, নবীর দাম নাই। ও দেখছেন নি লুৎফুর রহমান সাহেব জীবন্ত কোরআনের মর্যাদা কই দিছে, সুবহানাল্লাহ। আর এর চেয়ে ওয়াজ আর কি লাগে? মুসলমান আছি যা, এগুলো নোয়াজ হয় না। আজকে যেভাবে এত বড় বিশাল প্যান্ডেল খুলিয়ে লেছ, তাই দোকান গিয়ে আয় দেখছি যে ডরে আর যে এত মানুষ ওরেনি অন্ধে কির প্যান্ডেল আর প্যান্ডেল, আল্লাহ তো কির হইতো না, পুরা পৃথিবীটাই আর কোরআনের প্যান্ডেল, সুবহানাল্লাহ। নুর হোসেন কাশিমি সাহেবুল্লাহ ভাই সাহেব যখন ওই জাতীয় ঈদগাহ নামঞ্জুর করছে, তাই স্ট্যাটাস দিছে আর ফেসবুক শরীফ, ভাই আল্লাহ আলেমের জন্য তুমি সমগ্র দুনিয়াটা তুমি জানাজা ফিল্ড করে দাও। পরে পুরো ঢাকা শহর হুড়াডায় 10 কিলোমিটার জানাজা, সুবহানাল্লাহ। কোরআনের কির প্যান্ডেল করস বেটা, কির প্যান্ডেল দেখছো? তুই প্যান্ডেল চলাই বলে হুড়ে পৃথিবী প্যান্ডেল, সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর। যেভাবে আজ প্যান্ডেল খুলি আর আল্লাহর কথা শুনতে আইছো, এভাবে যদি মসজিদে তোরা বেগ গুঞ্জাতি, আগামীকাল সূর্য ওঠার আগে আগে সারা পৃথিবীর নিয়ামত আল্লাহ তো করে দিয়ে দিত। তোরা নোয়া চড়ছ, তোদের দোকানগুলা হাসে, চা দোকানগুলা আনন্দ উল্লাস, আর আমার আল্লাহর ঘর কান্দে রে, কান্দে। আল্লাহ ক 750 কোটি তো মানলো না, তোরাও আরে মানলি না। এইসব তোর আর হাত কিতা চাইতাম, তোর মুখ কিতা চাইতাম, তুই মুখ বাদ দিয়াল, তোর মুখ চাইতাম নয় আব্দু, তোর জ্ঞান বিজ্ঞান হিসেবে দিয়ে তোর বিজ্ঞানের গুলো তুই বিজ্ঞান আব্দু, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আমার উম্মত ইযা ইস্তায়কাযা আহাদুকুম মিন নাওমিহি ফালা ইউদখিল ইয়াদাহু ফিল ইনায় হাত্তা ইয়াগসিলাহা সালাসা। আমার কোন উম্মত যদি ঘুম থেকে জাগ্রত হয়, ঘুম থেকে জাগ্রত হয়ে কোনো কিছু স্পর্শ করবে না, কোনো ফান পাত্রে হাত ঢুকাবে না, দুনিয়ার কোনো কিছু স্পর্শ করার আগে আগে হাতটা যাতে 3 বার ধৌত করে। কারণ লিফাইন্নাহু লা ইয়াদরি আইনা বাতাত ইয়াদাহু, কারণ আমার উম্মত জানে না ঘুমের ঘোরে তার হাত কোথায় রাত্রি যাপন করেছে, ঠিক না? ঘুম যায় বিজ্ঞানী বিজ্ঞানীরা স্ত্রীর লগে শুয়েছে, হাতে করতে পারে না কে কোনে গেছে। নবীজি 1500 বছর আগে স্যানিটাইজার যে একটা হাদিস দিয়ে গেছে, সারা বিশ্ব অবাক। যদি বিশ্বের মানুষ এভাবে অজু করে আমার আল্লাহকে সেজদা দিত,
আমার আল্লাহ আমাদেরকে করোনা ভাইরাস দিত না। এটা তো হলো আল্লাহর সৈন্য। আল্লাহ কো ওয়াইন্না লিল্লাহি জুনুদাস সামাওয়াতি ওয়াল লাম তারাহা, এগুলো আমার সৈন্য, এটি তোরা দেখতি না। তোর কি এর মাইক্রোস্কোপ, দুর্বীক্ষণ, রাডার, তোর বেড়া রাডার, ডাক্তারের মুখও মাস্ক, রোগীর মুখও মাস্ক, অ্যাম্বুলেন্সের ড্রাইভারের মুখও মাস্ক, সিস্টার জিজ্ঞা ইঞ্জেকশন করি দে সেতির মুখও মাস্ক, ব্রাদারের মুখও মাস্ক। তুই করোনা তাইলে হাঁদা কেন? ঠিক নেই? করোনা যদি এভাবে হাঁদাই যেত, একটা বক্তারা কত আগে মরে যেতেন। প্রত্যেক দিন 20-25,000 মানুষের ডলাডলি, সাবা সাবি, আর উদ্দি ওটা দর্শকে আই উড়ি, এতে মাথার উদ্দি। আর করোনা তো লোকাল বাস উড়ি মরেই গেছিল। এত লোকাল বাসে জানালা দিতে বার হয়েছে, এত ভাও এত সহায় থাকতেন না। আল্লাহরা হাগল করে ইয়েরও হাঁটাইছে, তোরা সেভাবে সাবা সাবি করছে, ভাই তোরা থাক, আয় যাইবে। ঠিক রে? আল্লাহ কই আয়তো করে মিস কলে না দিছি, তোরা আর দিকে মোতাবজ্জ হ, আমি তোদেরকে সেভ করব, আমি করোনা ভাইরাসকে মেসেজ দিয়ে দিব। আল্লাহু আকবার। ও যুবক, তুমি নামাজ পড়বে তো? কি বলো? তোমার এই ডাইন হাত হচ্ছে একটা সফটওয়্যার, মজার মজার তথ্য আজকে দিব, কলিজাটা ঠান্ডা করে দিব ইনশাল্লাহ। আমিন বলো। আমার লুৎফুর রহমান সাহেব তোমার হাত উঠেছে তো, এই হাতের রহস্যগুলো আজকে ইনশাল্লাহ বলে দিব। আমিন। যদি তুমি ডান হাতে আমলনামা চাও, তোমার এই হাতটা কত ভাগ্যবান। এ হাতে তোমার জান্নাতের টিকিট আমার আল্লাহ দেবে। রফিকুল্লাহ ধরো, ও ইসমাইল সাহেব ধরো, ও তারিক মনোয়ার ধরো, ও মিজানুর রহমান আল্লাহজারি ধরো। আমাদের এই ডান হাতটা আল্লাহ পছন্দ করে। আল্লাহ নিজে বলে আমি ডাইনপন্থী, উলাইকা সাহাবুল মায়মানা। আমাদের এই ডান হাতে মহান আল্লাহ জান্নাতের টিকিট দিবে। এই জান্নাতের টিকিটটা পেতে হলে প্রতিদিন 5 বার আল্লাহ জাল্লাহ শানু জান্নাতের কেন্দ্রীয় কার্যালয়, পার্টি অফিস, মসজিদে এভাবে সেজদা দিতে হইব। এইভাবে 2টা হাত সিল লাগাইতে হইব, কানে ধরি নাকাত কাড়ি সেজদা দিতে হইব। সুবহানা রাব্বিয়াল আলা। মাহবুব আপনি মহান, আল্লাহ করে মসজিদে আয় মহান আলা। তুই কেন জানোস? আল্লাহ জানিও, কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে আমি জানছি পৃথিবী চেয়ে সূর্য 13 লক্ষ গুণ বড়। অ্যামিক্রন সিটি নক্ষত্র নামক একটা গ্রাম আছে, বাঙ্গাখাল গ্রাম। ওই গ্রাম 10 কোটি সূর্যরে অ্যামিক্রন সিটি নক্ষত্রে গিলি ফেলতে পারে। ওই সমস্ত যত জগৎ আমি দেখি আর না দেখি, জানি আর না জানি, সমস্ত জগৎ থেকে আমনে বড়। এরপরে আল্লাহ তুই যে রব্বি, আমার যে রব কইস, তুই রবের কি জানোস? হ্যাঁ আল্লাহ জানি। 80 বছর আরে অক্সিজেন সিলিন্ডার লাগাই দেখছে, একটিও নেন না। আরে করোনা ভাইরাস ধরছে, আর 20 দিন ঢাকা হাসপাতাল ছিলাম, 81 লাখ টাকা নিচে। আমি বুঝছি আপনি আমার কেমন রব। আল্লাহ কথা দেন, আমি জান্নাতের মোরাকাবা করলাম, জাহান্নামের মোরাকাবা করলাম। আপনার কবরে মারিয়েন না, জাহান্নামে নিয়েন না। মহান আল্লাহ মুসিদিকা বান্দা কাম হয়ে গেছে, আমি আল্লাহ তোরে জান্নাতের প্যাসেঞ্জার বানাইলাম। 22টি যদি চাস তুই অজু করি নামাজ পড়তে হইল। এ তোর হাত বলে এটা একটা সিল করা মেশিন। অবাক হয়ে যাবি, 810 কোটি মানুষ সাইন নকল করা যায়। স্ক্রিন দিলে রফিকুল্লাহ সাইন, অরিজিনাল সাইন হয়ে যাবে, ব্যাংকের টাকা সব উড়ালে তিনবে। কিন্তু এ হাতের এটা ওবনি এখানে বিশাল মেশিন দিয়ে দিচ্ছি। এটা মুসাফির কোম্পানি থেকে প্রোটেক্ট। মুসাফির কোম্পানির নাম। কারো রেখার সাথে 810 কোটি মানুষ, কারো রেখার সাথে কেউ মিলবে না। এই জন্য ইমিগ্রেশনে তোরে 10 আঙ্গুলে সিল দে, সিল মার। ঠিক কিনা? ফেরেশতারা তোর প্রতিদিনের সিল নিতেছে আমার আল্লাহর কাছে। আল্লাহর সেজদা দেয় কিনা? ঠিক কিনা? তুই যদি বাঁচতে চাস তুই নামাজ পড়ার লাগবে। ওই বিশ্ব আদোয়া দিবসটা মানন লাগবে। স্টকহোম সুইডেনের টা নয়, ওই আকাশবাণী স্যাটেলাইট থেকে 1500 বছর আগে যেটা দিছে। ঠিক কিনা? কারো কথার সাথে কারো কথা মেলে না। মেলে না রে। যদি আঙ্গ এই কি কয় যে শফিকের কথা যদি আমার কথা সেম হয়ে যায়, রাত 2টা বাজে আমার গেটের কাছে যাই, আর লাইফ পার্টনারে কইব আঙ্গ হেমিয়া আছে, ওমা দরজা খুলিছে, কারো বয়সের লগে বয়স মেলেনি। এই কোম্পানির নাম মুসাফির। এ তুই মুসাফিরের লগে হাইজলামি করতে যাই, যদি কিতা কিতা করস দে, ওই হিড়ি যদি করস রে,
তোরে সারা ভাঙ্গো ভাঙ্গো রে, ঠিক নেই? এর বাইরে কই বললে আর মানা করছে, আর কইতেন না, কথা শেষ। এই জন্য হাত দিয়ে আল্লাহরে মসজিদে এভাবে সিল লাগাইতে হইব। তুই প্রতিদিন চা দোয়ানো সিল লাগাস, চা দোয়ানো 12টা পর্যন্ত, 8টা দেশ। নারকেল গাছের দিকে তাকাইবি, বাকলগুলা সেজদা পড়ে রয়েছে। সুপারি গাছের দিকে তাকাইবা, সেজদা পড়ে রয়েছে। গরু জন্মগ্রহণের পর থেকে সেজদা পড়ে রয়েছে, মোটরুকু করে। তারপরে কলা গাছের ডাক্কার দিকে তাকাইবেন, সেজদা করে। তোমরা মানুষের আমার আল্লাহরে চিনলা না, আমার আল্লাহরে ফাত্তা দেয় না। অনুফর মানুষ সব আল্লাহরে সেজদা দেয়, বিশ্বের মানুষ আমার আল্লাহরে সেজদা দেয় না, উজু করে না। এই জন্য মহান আল্লাহ কয়, এমন উজু করাই তোকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সব দিন উজু করে ছাড়িয়ে আদ্য, তুই আদ্য আগে আদ্য আদ্য মাস্ক লাগা তুই, ঠিক না? নামা জয়া জবছি যে নামা জয়া জবছি যে নামাজ অমূল্য দহন শিখ, শিখরে ভাই নামাজের সাধন শিখ, শিখরে ভাই নামাজের সাধন। যেই না পড়ে সেই নামাজ, যেই না পড়ে ভবের জীবন কারণ শিখ, শিখরে ভাই নামাজের সাধন, ঠিক কিনা? আল্লাহর নেককার বান্দারা বলে নামাজেতে দিদারে মিলে, আল্লাহর নেককার বান্দারা বলে নামাজেতে দিদারে মিলে। আলিফ মিমে যুগ না হইলে, আলিফ মিমে যুগ না হইলে না হবে তার দর্শন শিখ, শিখরে ভাই নামাজের সাধন শিখ, শিখরে ভাই। নামাজ পড়বে তো ইনশাআল্লাহ? আমরা তাম পৃথিবীর মানুষ পড়ালেখা করতেছি, কোন পুস্তক ধরার আগে আল্লাহ হাত দোয়া দিবসে হাত দোয়া বাধ্যতামূলক করেন নাই। একটা গ্রন্থ আছে যেটা আমাদের আল্লামা লুৎফুর রহমান সাহেব বলেছেন, সেই গ্রন্থটা ধরার আগে আগে হাত দোয়া আবশ্যক। ফি সুহুফিন মুকাররামা মারফুআতিন মারফুআতিন মুতাহহারা বিআইদি সাফারা লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। পবিত্র গ্রন্থ এটা, পবিত্র হাতের লেখা। আমি মাওলার গ্রন্থ ধরতে হলে তোমরা হাত দো, হাত দুই আমার গ্রন্থ ধরো। বিশ্বের মানুষ কোরআনের পাত্তাই দেয় না। 18-20 সাবজেক্ট পড়ালেখা, কোরআনের কাছেও নাই। কোরআন বাদ, কিসের মাহফিল? কোরআন করুণার ভিত্তি হান্দাই গেছে। তাফসীর মাহফিল আল্লাহ লেখে করুণাবাসী করলে দোয়া। আরে কোরআনে তো অসহায় হয়ে গেছে, করুণার ভিত্তি কোরআন হান্দাই গেছে। কোরআনের অনুমতি লাগে, কত কিছু লাগে রে। সারা পৃথিবীর মানুষ কোরআনটারে পাত্তাই দেয় না। আল্লাহকে দেখছি তুই কিতাব পড়াচ্ছিস স্কুল কলেজ মাদ্রাসা, থুক আদ্য পড়া বন্ধ কর, অটো পাস। কথা বলে কি পাস? যা যা যা, তুই বই থড়িয়ে এলেছ, অটো পাস। তোর আর হর লাগবে না, তুই বিজ্ঞানী জ্ঞান, থো তোর বিজ্ঞান মারের লোক অজ্ঞান করে লাগাইতে যা, ঠিক না? আল্লাহকে হরা হয় নাজিল করলাম, ও বান্দা হরা যদি ফড়ন লাগে রে বান্দা, আমি আল্লাহর সাথে রাখিস। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, যদি পড়তে হয় তোমাদের রবের নামে পড়ো। এখন তাম পৃথিবীতে পড়া লাগা আছে, আমার আল্লাহ নাই নাই রে, আমার আল্লাহ নাই, আমার নবীজি নাই। যে মানুষটার কথা সমগ্র জগতে জগতে আছে, যে মানুষটা এই পর্যন্ত পৃথিবীর সৃষ্টি থেকে কেমন পর্যন্ত যার কথা প্রতিটা টাওয়ারে টাওয়ারে উচ্চারিত হবে। ইন্দোনেশিয়ার সকালবেলায় মানুষটার টাওয়ারে হুঙ্কার দেওয়া হয় ফজরের আজান, তারপরে আলজেরিয়া যাইয়া আজান, সেখানে ফজর শেষ হয়, ইন্দোনেশিয়া জোহরের আজান শুরু হয়।
আমার আল্লাহর সাথে আমার নবীজির নাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ঠিক না? একটা নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। এখন পড়া আছে দুনিয়া, জ্ঞান বিজ্ঞান সবে আছে, নাই আমার আল্লাহর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য আমার আল্লাহ খেপা হয়েছে, বুদ্ধি কিতা হইজ থড় গই পড়ালে বন্ধ, অটো পাস কি পাস আতো সরা তো। ওই ইসমাইল ভাই ৬-৭ মাস পরে আমার মাদ্রাসায় গেলাম, সাইদে হাতুনো আর মাদ্রাসার ঘাস বড় হয়ে গেছে। ঘাসে আরে সালাম দিগো রফিক আয় সত্যি বো তো মাল কামাইছ কিনলে সত্য যা ফাজলে হরাস ফাজলে সিগা আর না হলান কি দাও সরকারের বেতন যা ওয়াজ করবে যা। কে কয় ঘাসে, কে কয়? এখনো তোমরা ইস্তেকবার করলে না বিশ্বের মানুষ। ও বিশ্বের মানুষ, জ্ঞান বিজ্ঞানের স্রষ্টা আমার আল্লাহ, মহাগ্রন্থ আল কোরআন জ্ঞান বিজ্ঞানের জনক, কিয়ামত পর্যন্ত জ্ঞান বিজ্ঞানের সূত্র জীবন্ত এই কিতাব, ঠিক কিনা? তাম পৃথিবীতে কোরআনের দাম নাই, এই জন্য আল্লাহ আয় আল্লাহর সিলেবাস যেহেতু চলতো না, কারো হড়ালে হইতো না আদ্য অটো পাস আদ্য পড়বে নি কোরআন। তোর হলাম 30 লাখ টাকা দিয়ে মেডিকেলে ভর্তি করাস, বিসিএস ক্যাডার করাস, আল্লাহ কোরআনটা শিখেলি না, তাওহীদ শিখেলি না, রেসালাত শিখেলি না। দেখছো তুই গুনাহে কাবিরের কি ব্যাখ্যা দিছে মাগো। আমি হতাতড়ি বই গেছি, আমার ভাই বয়ান আমি শুনছি, ঘরে ভিত্তে থাক আল্লাহু আকবার, আমার কাফন ধরে গেছে। শিরকের যে ব্যাখ্যাটা করছে সারা পৃথিবী উল্টে যাবে, শিরকের ওনার ব্যাখ্যাটা উল্টে দিবি হাদিস থেকে ডাইরেক্ট রেফারেন্স, আমার নবীজির কথা থেকে। আল্লাহু আকবার। ঘুমাইয়ে রে তুই হলাম হানমারি মাছ মারি ডুলা ধরি কম দুলাই অগস্ট সেপ্টেম্বর নভেম্বর ডিসেম্বর রিভলভার। আল্লাহ কইছে বহুত বচ্চ তোর হড়ালে যা তুই অটো ফাস, যা তুই অটো ফাস। আতকুল হাতের ওয়াজ চলে, আতকি ইচ্ছত হাত রানের ভিত্তি ঢুকেছ ঢাকায়, আতকুল এমনিতে যা অটো ফাস। তাইলে কোরআন পড়বি নি, কোরআন হইবি নি। ও ইসমাইল ভাইও কলিজাটা ফেটে যায়। মুসলমান সমাজে কোরআনে কারিম তেলাওয়াত নাই, 2 শরীফের তেলাওয়াত হয়। এই যে যুবকের আমারে আনছে কাইল্লা রাতে 4টা বাজে আর রিসিভ করছে, আর কলিজাটা বড় হয়ে গেছে। এ খোদার গাড়ারা কোরআন পড়ে না, দেখবেন কাইল্লা বছরও হইতো না, কিন্তু মাহফিলের চাঁদা আর আফসারিদের শুভেচ্ছার স্বাগতম জুতা খুলি আতল সব কই এলেছে। এরে তোরা আসল হাম তাহল। এখন মুসলমান সমাজের 2 শরীফ তেলাওয়াত হয়, 1 শরীফের নাম হচ্ছে ফেসবুক শরীফ, আর 1 শরীফের নাম হচ্ছে ইউটিউব শরীফ। ওই কোরআন শরীফ তেলাওয়াত নাই রে, ঠিক রে? এই জন্য আদোয়াইতে আছে, আদোয়াইবার পর কিতা জানি কথা আমার চোখে আমি বিশ্বযুদ্ধ দেখতে পাচ্ছি, আমার চোখে দেখতে পাচ্ছি ধ্বংস আমাদের। এখনো সুযোগ আছে, মহাগ্রন্থ আল কোরআনের দিকে চলে আসো। আমিন কও না? এটারে কই যে না লওয়া পর্যন্ত বিশ্বের সাহিত্য না আল্লাহ সাহিত্য না রে বলে আফসারি তুই বুঝি বিশ্ব হয়ে গেছো সাফা কত হেড। আমরা আলেমেরা যেটা চোখে দেখি তোরা এটা দেখোস না, তোরা তা করে উদয় বল বোঝস। এই ইসমাইল ভাই সব যেটা দেয় তুই মনে করবি আগে গ্রামের জুড়ে না, ওরা হাজার হাজার বছর সামনে দেখে। সুবহানাল্লাহ। বিমানে যারা উঠছেন পাইলটের চোখ, যাত্রীকের চোখ, বদদোয়া হাই যাবি, নজ্জামি করে ইচ্ছা সোজা বইটা কষ্ট দিচ্ছে। 1 সেকেন্ড যদি এখন মিস ফিলিং যায় সারা পৃথিবীর মানুষ বঞ্চিত হইব। কথাগুলো শুটিং হচ্ছে তো। প্রিয় বন্ধুরা, কিন্তু একটা দুইটা ক্যাডার খাড়াবি আর উঠতে দিচ্ছে, ভাঙি উঠবো তো রে ভাই, ভাঙি ফেললে তো সবটি মরবো তো, আর্থিক হয়ে যাবো তো। আটকা এমনি আটকা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কি কথা বলছিলাম? পাইলট কি করে 400 মিটার প্যাসেঞ্জার হাজার হাজার টন লই উনি চলতেছে। আমরা যা দেখি আমরা বিমান পর্যন্ত দেখি, কিন্তু পাইলটে 6000 কিলোমিটার দূরেও দেখে। বিমান চলতেছে 1000 মাইল স্পিডে, পাইলটে ইমরান ভাই দেখে কত 6000 মাইল দূরে। 15 মিনিট আগে কয় যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে লোহিত সাগর পানে মেঘের ভেলা বেশি আসছে, আকাশ বেশি একটা ভালো না, জিকির আজকার করুন। বস বিমানবালারা আইয়ে ড্যান্স দিকো, এই সিট বেল্ট হাজ সিট বেল্ট এক্সকিউজ মি লাড়া খাওয়ানো শুরু করে। ঠিকই কতক্ষণ বিমান গ্যার 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 গ্যার
ঠিক রে? তো তুই পরিশুদ্ধ বিমানে তুই তো কিচ্ছু দেখলি না। ইমরান সাহেবের চোখে যে লেন্স লাগাই রেখেছে, উনি ৬০০০ কিলো দূরে দেখে। নবীদের চোখে যে লেন্স আল্লাহ লাগাইছে রে, আল্লাহর আরশ আজিম পর্যন্ত তারা দেখে। ওয়া কাযালিকা নুরিহি মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ। আমি এমনি করে আসমান জমিনের সকল অনুফরমানের শক্তি আর কলজের টুকরা ইব্রাহিম খলিলুল্লাহর আয় দেখাইছি। ও আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর আযাব এগুলো চোখে দেখি দেখি ওয়াজ করে। সারা পৃথিবীর মানুষ ক্রিটিসাইজ করে, হুজুরে কিতা জানে, হুজুরকে কিতা জানে। আমাদের চোখ দিয়ে তোদের ধ্বংস দেখতে পাচ্ছি। কারণ কি? আমাদের খাচ্ছর পরিবর্তন হয়ে গেছে। মহাগ্রন্থ আল কোরআনটার আমরা জরিমানা মনে করি, ঠিক না? যেভাবে তোরা ফেসবুক ইউটিউব চালাতে আছো, আগামী 2 বছরের ভিতরে 98-99% লোক জানার ভিতরে ঢুকে যাওয়ার সম্ভাবনা। মোবাইলে সব ল্যাংডা ল্যাংডা ছবি, ঠিক নেই? ঠিক নেই? বেঁচে থাকতে হলে এই বিশ্ব ওই হাত ধোয়া দিবস আমার আল্লাহ যে প্রক্লেম করেছেন, ওযু করে কোরআনে কারিম স্টাডি করতে হবে। এক সপ্তাহ একটা আয়াত পড়ো আমার আল্লাহর সাথে। হাযা কালামু রাব্বি ওয়া ইযা সুহুফু নুশিরাত। যেদিন আমার আমলনামা খোলা হবে, যেদিন এটা আমাকে দেওয়া হবে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে আয়াতটা শুনে 1 সপ্তাহ পর্যন্ত, 1 মাস পর্যন্ত শোয়া থেকে উঠতে পারে না। সবাইকে কি হুজুর মসজিদ আইন না, দেখো কেন আইতে ভাই, অসুস্থ হয়ে গেছি। যেদিন আমার মাওলা আমলনামা খুলি আমার হাতে দিবা, আমি এই ডরে এখন বেহুশ বেকার। আর ঠিক কিনা? এ কোরআন তোমাকে এমন পরকালমুখী করবে যুবক রে, দুনিয়া আখিরাতের জীবন তোমার সুন্দর করে দিবে, ঠিক কিনা? তুমি এখন চিকন কালারে ধরো মোবাইল শরীফে বিভিন্ন অশ্লীল গান করে আদরে কোলে তুলিয়া, আদরে তিনি কোলে তুলতে দেখতেই বলতো সহস্তে আয় না ধরিয়া আমি স্বাদ মিটাইতাম দেখিয়া নিরালা চিকন কালা, তুই যদি হইতি গলার মালা। নাজুবিল্লাহ তো আমি করবো। যুবক, এটা ফাল্টিয়ে তোমার গানটা হবে ওরে আদরে বুকে জড়াইয়া সহস্তে কোরআন খুলিয়া, তুমি স্বাদ মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। আল্লাহু আকবার। ও যুবক, তুমি কি ওয়ালা হইবা? কোরআনওয়ালা হও, আল্লাহওয়ালা হও। সমগ্র পৃথিবী তোমার পায়ে চুমু খাবে। এই কোরআনওয়ালা হইলে কোরআনে তো তোমার জন্য ডিক্লার বিষয় দেওয়া আছে। আমি আল্লাহ তোমাদের জন্য ডাগর ডাগর চাহিনী বিশিষ্ট হুর আমার বিউটি পার্লারে সাজিয়ে গুছিয়ে তোমাদের জন্য রেখেছি। আমি আল্লাহ নিজে পড়াবো। লক্ষ্মীপুর সদর থানার কাজী সাহেব লাগবে না, আমি নিজে কাজী। আনত চাহিনী বিশিষ্ট হুরের সাথে আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে পড়াবো। হুর কেমন? আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ববাসীকে বলছেন হুরগুলা কেমন। ওই জান্নাতের একজন হুর যদি এই বিশ্বের সামান্য একটু থুতু নিক্ষেপ করত, সমগ্র পৃথিবীর মানুষের থুতুর সুঘ্রাণে মোহিত উল্লাসিত উদ্ভাসিত হয়ে পাগল পারা হয়ে যাইত। কেমন সুঘ্রাণ! আমার ভাবি আপনার ওয়াইফ, তার কাছে গিয়ে কোন সুঘ্রাণ আছে? ফেস ওয়াশ, স্নো পাউডার, বডি লোশন যতক্ষণ গন্ধ এতক্ষণ অজু করলে নাই যে দুর্গন্ধ এই দুর্গন্ধ। লাকাদ খালাকনাল ইনসানা মিন হামাইন মাসনুন। আমি দুর্গন্ধযুক্ত ইনস্ট্রুমেন্ট মানুষের বানাইছি, ইতি আল্লাহ, ইতি আল্লাহ। তুই এরকম পাগল আজকা কোজের কলজা হাড়ি যা কিতা যা মরে যে তুই যাইবি। তুই যুবক তো তোরে চোখ দিতে জান্নাতের হুর দেখবি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীর কথা মিশানি না। আর আমার বুড়াটা পর্যন্ত আল্লাহর সেজদা দেয় না, নামাজ পড়ে না। নামাজ পড়তে গেলে হুজুর অসুস্থ দোয়ান আড্ডা দেন, ও দোয়ানো একটু কুসুকিরিকে কথা না শুনলে ভালো লাগে না। এরকম বুড়িয়া বর্তমানে আমার মাহফিল একজনও নাই রে, নাই রে। আর মার খাওয়াচ্ছে বুড়িয়া যৌবনত্ব শালসা কেনে, জুমুরত মডার্ন হারবাল কেনে। বুড়িয়া মাছ কিনতেছে, বাটি মাছ ভাগ কত রে 400। বুড়িয়া কান খাচ্ছে আর 300 রাস্তা পানা হইতো না, আরো বাড়েন। কিন্তু বুড়িকে মাছ মূলে খেয়াল হলো ওই জুমুরের পূর্ব মাথা হকারেরা হ্যান্ড মাইকে কিতে বেসা দিকে খেয়াল, আসলে মাছ ওলার দিকে চায় রয়েছে।
কান কিন্তু এদিকে খাড়া রয়েছে, বাহারি অ্যাড দিতেছে। কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? না, একদম বাজে কথা। শুধুমাত্র আমরা 80 বছরের বুড়োকে 18 বছরের যৌবনত্বে ফিরিয়ে দিয়ে থাকি। আমরা সবসময় লক্ষ্মীপুর আসি না, জীবনে একবার এসেছি। অনেক টাকা, অনেক পয়সা, অনেক জায়গা আপনি খরচ করেছেন, অব্যর্থ চিকিৎসা। আমরা কোম্পানির প্রচারের স্বার্থে এসেছি, আমরা আপনাকে টকবকে যুবক বানিয়ে ছাড়বো। 3000 টাকার ফাইল আজকে মাত্র কোম্পানির প্রচারের জন্য 200 টাকা দিয়ে যাচ্ছি। আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাকে সাধারণ যাইয়ে ভগবান তুমি মাল মার করে দিই, কত এক বোতল বড়ি তো মারে আনছে এতে মাছ মূলেছে তিডি হলে তো সিটিং গেছে। আসলে এত সালফার কেমনে যাইব দোয়ানো কিতা কইনি বলে আনে পুরো ফাইল মারে দিছে। বুড়িয়ে এরকম করো, কালা মারছে, একটু শরবত খাইয়ে। আসলে কি সাথে বেল নেই। পৃথিবীর একটা কোম্পানি আপনাকে গ্যাসাং রেট অফার দিয়েছেন, লা ইউফনা শাবাবুহুম। ও দুনিয়ার আমার উম্মতেরা, জান্নাতে আল্লাহ যে যৌবনত্ব দিবে, সেই যৌবনত্ব আর কোনোদিন ধ্বংস হবে না। ও যুবক, তুই বুঝলি না, বুঝলি না রে। তুই কেমনে কস? আজ নিশিরাতে জেগে থাকি তোমার আশা। কি রে কস তুই? আমার 10 টাকার মনে কষ্ট আসে। হ্যাঁ যুবক, আমার বুকে আয়, তোদেরকে কোলে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তোদেরকে জান্নাতে দেব। 8000 হুর দিবে আল্লাহ। আল্লাহু আকবার। এই কিতাবে সুন্দর করে বর্ণনা আছে। একবার সহবাসের স্থিতিটাই দুনিয়ার হায়াতের সমান। আরো জোরে সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না। কি ডক দিয়ে তুই এত পাগল পার হয়ে গেছ? মিশর কায়রো বিমানবন্দরে ডকিলে মাইয়া ফোয়া দেখলাম, ও মাগো 100 কোটি মহিলা তুলে ডক আরো বেশি। সুবহানাল্লাহ। ওই অস্ত সুবহানাল্লাহ এর সুবহানাল্লাহ মারিচ্ছে রো তোর মুজো গোসি গাড়িচ্ছে। আমার সব প্রেমে কালবে পানি ঝরতেছে, সাথে আছে আমার লাইফ পার্টনার। বুঝুতি তোকে জাতীয় ভাবি কান্দের কি সহায় যাচ্ছে নাই? কান্দেন কা? কারণ আমার চোখটা তো এমন চোখ, তোরা তো মনে করছো আমরা হুজুরেরা কিছু বুঝি না। আমাকে একটা নজরে 1.5 কোটি আলোক গ্রাহক কনসেপ্ট করতে পারে। ক্যামেরা মতো 7 রং ধরে আল্লাহর দানিও ক্যামেরা 1.5 কোটি রং ধরতে পারে, যেটা পাবলিশ করার, প্রিন্ট করার মতো ভাষা এই দুনিয়াতে না। এক নজরে আমার হেডলাইটের তলে উঠছে আর সাইনতে। তোরা তো এমনি সার ডকল গেল। আল্লাহ কি তো আমি এক নজর দিয়ে এবার কাঁদিয়ে শর্ট প্যান্ট ফেলা। তো আমার মাইয়া ফোয়া কয়, মানে আমার ওয়াইফ আর কি ডার্লিং এ কয় লাইফ পার্টনার সে দিয়ে কর আমরা কাঁদেন কাছে হয়ে যাচ্ছে না। বললাম কাঁদতে আছি মনে কি এত সুন্দর মহিলাটার গায়ে আমার আল্লাহ কিভাবে জাহান্নামের আগুন লাগাইবো, এ কথা ভেবে ভেবে আমি কাঁদছি। ও যুবক, ও দক্ষিণ লক্ষ্মীপুরের যুবক, তুমি কি ঢক দেখেছ? মিশর আমি ঢকের মানুষ দেখেছি, মালয়েশিয়া দেখেছি। হায় হায় মা, মহিলাদের এত ঢক, আম্মাজিদের এত ঢক, এর চেয়ে ঢক আমার আল্লাহ জান্নাতে তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছে। আল্লাহ প্রতি রাত গভীর রজনীতে ডাক দেন নিকটবর্তী আসমানে এসে, হাল মিন মুস্তাগফির ফাওয়াফিলাহু। আছো কোন যুবক, কোন যুবতী, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। আমি তোমাদের ডান হাতে ক্ষমা প্রার্থনার মেসেজ দিয়ে দেব, টিকিট দিয়ে দেব। তুমি সে মাবুদের ডাকে সাড়া দিলা না, তুমি নিশিরাতে প্রেমিকের জন্য ডাকো। আজও নিশিরাতে জেগে থাকি তোমার আশায়। নাউজুবিল্লাহ কও। ও যুবক, তোমার গান হবে, আজও প্রতি রাতে জেগে থাকি ক্ষমার আশা। ঠিক কিনা? তুমি বলে গেছো তাই গুনাহের ক্ষমা চাই, গুম নেই 2টি চোখে জান্নাতের আশায়। আজও প্রতি রাতে জেগে থাকি ক্ষমার আশা। জীবন ভর গুনাহ করে রহমত থেকে গেছি দূরে। জীবন ভর গুনাহ করে রহমত থেকে গেছি দূরে। ক্ষমা যদি নাহি পাই শূন্য জীবনময়, ক্ষমা যদি নাহি পাই শূন্য জীবনময়। আজও প্রতি রাতে জেগে থাকি ক্ষমার আশায়। ঠিক না? আল্লাহর জন্য কান্দা। ও পর্দার আলের আমার আম্মাজিরা, ও ইউনিভার্সিটিতে যারা পড়েন আমার তরুণী বোনেরা, গভীর রজনীতে একটু কাঁদেন।
পাকের ঘরে পাক শাক করতেছেন, একটু কাঁদেন। ফেরেশতারা ডিএসএলআর ক্যামেরা এভাবে ফটো উঠাই আমার আল্লাহর কাছে জমা দিব। আল্লাহকে বুকিতে আসস্কা পারে ফটো একটা উঠাই আনছি, আল্লাহ ক্যামেরা ভিডিও অন করেন করে দিয়ে আসছা দেয়া যায় সাউন্ড অন করসা। ওরে দেখছো আর বন্দাবান্দি জকশিনের বন্দাবান্দি কাঁদে রে, লোকটা লক্ষ্মীপুরের সেরা মানুষ, মেয়েটা এই বাংলাদেশের সেরা জ্ঞানী, জাহান্নামের ডরে কাঁদে, কবর আযাবের ডরে কাঁদে রে, সাকরাতুল মউতের ডরে কাঁদে। আরে বান্দাবান্দি আমারে যুবক কি জাহান্নামের আযাব দেখছিনি কোনো দেখে না? তাহলে তোরা ফেরেশতারা সাক্ষী থাক, আমার এই বান্দাবান্দির জন্য আমি আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিলাম। ও যুবক তুই বুঝলি না রে, ঠিক না? এই হাত দিয়ে তাসবিহ পড়, সেজদা কর, কোরআনে স্পর্শ কর, কোরআনের দিকে আল্লাহ আল্লাহ শান কিসমত খুলিয়া দিব। আমিন। ওয়াজ আনো শুরু করি না করতাম নিলে ওই হুন রে হুন, আমাদের হাত অনুগ্রহ শূন্য, তাম পৃথিবীর 810 কোটি মানুষের হাত অনুগ্রহ শূন্য। আল্লাহ বলতেছেন কুল ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহ ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। নবী আপনি বলেন তামাম জগতে যত অনুগ্রহ হতে পারে, থাকতে পারে, হবে, সকল অনুগ্রহ আমি আল্লাহর হাতে। সারা পৃথিবীর মানুষের হাতে এখন কোনো কল্যাণ নাই। হাতে আছে অস্ত্র, হাতে আছে মালে বেজাল মিশানো, হাতে কলম দিয়ে মানুষকে ফাঁসি দেওয়া, বিভিন্ন রকমের খারাপ কাজে হাতটা দিয়ে 24টা ঘন্টা করতেছি। আল্লাহ কয় যে হাতে কল্যাণ নাই এই হাত খালি আদু আদু বাদ দে, তুই আফসারিরা দেখছি কি দেখো আদু, ঠিক না? আমাদের মন মানসিকতা এমন হয়ে গেছে, আমরা বলি হাতের মুঠো সমগ্র পৃথিবী। পরের ফুলের জসিম থাকে লন্ডন, মোবাইলের টিপ দিয়া লন্ডনের খবর, জসিমের বউ নাহিদা পর্যন্ত সব দেখে। ভাইয়া একটু হটডগ খাওয়াই দিই না, হটডগ মোবাইলে খাইবে নি, একটু দেখাও, ঠিক কিনা? আমাদের হাত নাকি বহুত জ্ঞান বিজ্ঞান হয়ে গেছে, আমাদের হাত নাকি অনেক কল্যাণের হয়ে গেছে। আল্লাহর হাতের আমরা প্রয়োজন বোধ মনে করি না। নবীজি মানবতার সেবার জন্য যখন সাহায্য চাইলেন ইহুদিদের কাছে, ইহুদিরা আগের থেকে ধনী, সুদের ব্যবসায়ী, গুণ প্রযুক্তিবিদ, আল্লাহ এমনে তাগর আল্লাহর গজব দেয় না, এখন বহুত খারাপ লোক। এই 80 লাখ ইহুদি নাসারা ইহুদিদের কাছে সারা পৃথিবীর মানুষগুলো জিম্মি, কথা ঠিক নেই? এবার তারা কয় মোহাম্মদ তোমার আল্লাহ বুঝি এখন তোমারে দিতে পারে না, ওই তোমার আল্লাহ রাত অনুগ্রহ শূন্য হইয়া গেছে। সব আমরা ইসরায়েলিরা করি সারা পৃথিবীতে, সেখান থেকে টিপ দিলে নেটক, সেখান থেকে বোমা চাইলে সারা পৃথিবী শেষ, সেখান থেকে তো জ্ঞান বিজ্ঞান ফিজিক সব আইয়ে আল্লাহ কি তেরে আবার। এই জন্য সারা পৃথিবীর মানুষের আল্লাহ এসে তো বহুত কল্যাণ হয়ে গেছে। আব্দ থো তোদের আপ وقالت اليهود يد الله مغلولة غلت أيديهم ولعنوا بما قالوا بل يداه مبسوطتان ينفق كيف يشاء। ও নবী, ইহুদিরা কয় আমি আল্লাহর হাত, আমি আল্লাহর হাত, তারপরে স্টপ হয়ে গেছে। যে কথাটা আমি আল্লাহর হাত নিয়ে তারা বলছি ইহুদিরা, আমি আল্লাহর গজব তাদের জন্য কিয়ামত পর্যন্ত বাজেট। ও নবী আপনি শুনে রাখেন, আমি আল্লাহর হাত 24 ঘন্টা জকশিনের ওই ফিলিং স্টেশনের মতো চন্দ্রগুঞ্জের 24 আওয়ার্স সার্ভিস, আমি আল্লাহর হাত এক মুহূর্তের জন্য বন্ধ থাকে না, আমি দিতে থাকি। পৃথিবীর মানুষের অহংকারী হয়ে গেছে, এই জন্য আল্লাহ তোর জ্ঞান বিজ্ঞান তো আব্দু ধর, তো বিমান বন্ধ কর, বাস বন্ধ কর, হাসপাতাল বন্ধ কর, আব্দু ফেত্তেরি কোথাকার, ঠিক না? আর অনেকগুলো কথা আছে, মজার কথা। আমাদের হাত অপচয় করতে করতে হাতটা জীবাণুযুক্ত হয়ে গেছে, হাতটা নষ্ট হয়ে গেছে। মানবতা কাঁদে রে, 50টা রাষ্ট্রে মানবতা কাঁদে, চিৎকার দেয়। আর দুনিয়ার মানুষ হাজার হাজার বিলিয়ন বিলিয়ন ডলার অপচয় করে। সুদানের মানুষের খানা নাই, আরাকানের মানুষগুলা পলিথিনের ভিতরে আছে, সারা পৃথিবীর 50টা রাষ্ট্র কোয়ারেন্টাইনে। এই জন্য আল্লাহ তোর হাত অপচয় করতে করতে নষ্ট হয়ে গেছে। আব্দ ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা। তোমার হাতে রে মানবতার কল্যাণের জন্য গুটে রাখো কেন? আর তুমি কি করো?
শুধু শুধু অপচয় করো, যেন পয়সা দেওয়ানোর দরকার নাই সেখানে তুমি অপচয় করো। আমি তোমার আধ্য হলেন আতার কালাই বন্ধ তোমারা, সে কেমনে তোমার কলকারখানা করে সাকা করে দপ্পার দুপুর দপ্পার দুপুর বন্ধ কর, লকডাউন কোয়ারেন্টাইন হাঁদা আইসিইউতে হাঁদা বেটা আধ্য, ঠিক না? সারা পৃথিবীতে কয়েক কোটি স্টেডিয়াম, ওরে মা ওরে আততালি দে, ম্যারাডোনা খেলতে খেলতে সামনে আইয়ে আর্জেন্টিনার কোন জাতীয় সঙ্গীত গায়, 50 লাখ লোক একসাথে খেলা দেখে, আততালি দে হো হা হো হা। ব্রাজিলের দিকে নেইমারে খেলা লই গেলে এবার ব্রাজিলের গোল, আরো লাখ লাখ লোক গ্যালারিতে, সারা পৃথিবীর শত শত কোটি মানুষ আততালি দে বল লই আগে যেতেছে হো হো হা হা হো হো হা হা, ঠিক ঠিক? আল্লাহ আততালি দে আদ্দু আদ্দু ফেরতেনি কথা আসেনি অন স্টেডিয়াম, আসেনি রে অন গোল কই সিটকার দানি গোল ওয়াই নো এলবি ছক্কা। আল্লাহ কো বহুত মেতাছে মাক্স মুখের হারা বন্ধ কর ডাকা আদ্দু। ও শফিক মিয়া মাহফিলের সান্দাল লাগিয়েছে আর কর দিয়েছি, ও মা গো একই মাঠে যদি নায়ক নায়িকা আনতো গো আনতো গো, একজনে খরচ দিয়ে লাইতো কইতো ভাই 20 লাখ দিম চিন্তা করিচ্ছা, আর কোরআনের মাহফিলে দিতে হইলে তুই আল্লাহর গজব পড়ে। এরকম মানুষ আমাদের লোকুরা একজন নাই রে, মাইকা বাচ্চা মানুষ নাই রে, নাই রে। 10 টাকা দিছ প্যাকের ভিতরে বাড়ি হুর বিয়ে করি ফেললে, লক্ষ্মীপুরের মাইয়াজিকে জকশনে ফ্রেন্ডসের মতো মায়ের বাকো হইতো না, এ চেকালাম পট খেলি না ওলার কাছে দিতাম, ওলার বা শুনছে 50 লাখ দিম কাফিন, মায়ের বা তো আসলে রেট উঠে গেল ঘটনা। কিছু কিছু শ্বশুর আছে শকুন শকুন, কোন 1 কোটি টিয়া মোরা না দিলে রেডি আছে, বাস 1 কোটি টিয়া। জান্নাতের এত সুন্দর হুর বিয়ে করবি তুই 10 টাকা দি, আরে না বাইর মতো করি কর, আরে না ওরা কোরআনের সান্দাল লাগেছে, কতবার গেছে যুবকেরা রথ খয় জুতা 3 জোড়া হয়ে গেছে, এডিয়ার করবি নি করবি, মসজিদ মাদ্রাসা আমার আল্লাহ এবং তার রাসূলকে দিতে থাকবি দিতে থাকবি, আল্লাহ তোদেরকে হাত সম্প্রসারণ করে দিতে থাকবে। এই কোরআনের কারণে বিশ্বের মানুষ ভাত খায়, ঠিক না? খতিবের চাঁদা দিতে লাগলে আল্লাহ দিব, আল্লাহ দিতে বলে সভাপতির মায়ের বিয়ের প্রস্তাব দিবেন, আই বিয়ে ওরাই দেখবেন হাতে কিভাবে গরম হয়ে যাবে। আমি জুমাতে আপনার বেতন পান 500 টাকা, আমার মায়ের সেন্সিটিভ দিয়ে তাপ না যায়, তারপরে বিউটি পার্লার তো সাজিয়ে 1.5 লাখ টাকা লাগে, আর তার পকেট করো চাইনিজ গুড়েল খায়, 3 লাখ টাকা তো খরচ লাগে। আপনি কেমন আমার মায়ের চালাবেন 5,000 টাকা দিয়ে, যেটা আল্লাহ দিব। তারপরে কি সিএনজি 3 টিয়া দিবি দুগা, সিএনজি লোক 20 টাকা দেন মেয়ে জুমুরের নামে, ভাই আল্লাহ দিব। ডাইরেক্ট জমুর থেকে বড় কাতলা মাছ রুইট মাছ লই এবি, বোয়াল মাছ 10,000 টাকা টিয়া 50 দিছ লিয়ে এবি, হুজুরেরা বাইর কথা হুম এবে টিয়া যাবে না মূলবাদ ফাইজলামি লাগাও টাকা দাও, এসব আল্লাহ দিব। তো আঙ্গু বেলা দিতে এলে তোরা আল্লাহ দিব। কোরআনের বেলায় কমাতে 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 আল্লাহর কোরআনটারে এমন কমাইছে, আল্লাহকে এসে তোর সব কমে রাখবি। আব্দু তুই আব্দু, ঠিক না? সারা পৃথিবীর মানুষের আল্লাহ লটকাইছে, তুই আচ্ছা এই লটকানি কোন চাই শেষ এত রঙ্গ পড়িচ্ছে। করোনা ভাইরাস তো তুই মিস করলে না দিছি, তুই তো অনেক কাছেও তো নাই। আল্লাহ কোরআনের সহযোগিতা করবি, আলেমের কলজা করবি, মাদ্রাসাকে কৃপণ হস্তে বিনা হিসেবে দিতে থাকবি। সুবহানাল্লাহ। আর যাই ইসমাইল ওয়াজে খুশি হয়ে দিছি, মাল বাবিল লাইও কিছু দিছি, তুই দিছ তুই এত সব সফিকে আঙ্গর করে দিব, আর ইগে বাইর হুজুর ইগের 2 টিয়া দিবি, আফসারির হ্যাট আর ইগের হ্যাট সমান্য, বিশেষ বক্তার 68 টিয়া দিস বেড়া, মেজাজ খারাপ করিচ্ছে। একখানো 50 মিনিট ওয়াজ করছি, আর টিয়া দিয়ে লিছে প্রত্যেকটি কইতার না ক্যামেরা যাবে, আর ওকে 2.5 ঘন্টা ওয়াজ করেছে, আফসারি ভাই আর দুগা বাতো বাবা না, তোর বিবেকে কুত্তে মুচ্ছে সিটি, ঠিক রে? ইসমাইল ভাই দেখলে কোলো লবি টিয়া দিবি, আঙ্গটে এত ভগট দিয়ে লেবি, বল আঙ্গটে দিয়ে লেবি, আনা তোকে টিচার না বলে টুকরা করে দেখলে কোলো লই লেবি, হুন্ডার ইস্যুটি বই যাবি, বলে ধরেন আমজা করে ধরেন সালাবি। আলেমের করে লওয়া মানে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোর কাছে লওয়া। সুবহানাল্লাহ। চিনলি না চিনলি না,
তারা মনে করছে হুজুর এটা কিতে বলছে, ঠিক কিনা? এরপরে আরে কিনলে তোমার আব্দুয়ার আরো কত কথা মনে হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী ওয়া লা তাজহারু লাহু বিল কওল কাজহারি বা'দিকুম লিবা'দ তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলেম ওলামা আগে আগে হাত বাড়িয়ে আমাদের হাত জীবাণুযুক্ত করে ফেলেছি, ঠিক কি না? আল্লাহ জাল্লা শাআনু কও, আমার বান্দা তোমরা যারা আমি আল্লাহরে মানছো, খবরদার আমি আল্লাহ আর আমার রাসূলের আগে যাইও না, আমি আল্লাহ আর আমার রাসূলের আগে যাইও না। আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহ সব তোমাদের এগুলা জানতেছি, সব শুনিয়ে। সূরা হুজরাতে 1 থেকে 2 নম্বর আয়াতে, 2 নম্বর আয়াতে আল্লাহ কও, আমার বান্দারা যারা আমারে মানছো, লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওল। ও মুমিনরা, তোমরা তোমাদের মুখের সাউন্ড আমার আলেম আমার নবীর মুখের কথার উদ্দি বড় করিও না। নবীজি যদি 40 ডেসিবেলে কথা বলে, তোমরা বলবা 39। এই সূরা হুজরাত নবীজির কবরে রওজাতে দেখবেন হুজুরের কবরের উপরে এই আয়াতটা স্বর্ণের হরফে লেখা, কথা ঠিক কিনা? ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা আয়াতের ব্যাখ্যা লেখেন, মাসআলাটা ইস্তেমবাত করছে, কোরআন নাজিল হয়ে গেছে শেষ, নবীজির জন্য এই আয়াত আসছে শেষ, নবী এখন দুনিয়াতে নাই। তিনি লেখেন তবে মাসআলাটা হুকুমটা বাকি আছে, আলেম ওলামার উপরে হে হুকুমটা থাকবে, আলেম ওলামার কথার উপরে কথা চলবে না গো। কে কয়? আল্লাহ। আঙ্গু হুজুর সাইরে না দাম আছে, হুজুর তুই কিতা বুঝো? জ্ঞান বিজ্ঞান ব্যাগ বুঝি, ওরে বাবা অন্তর্বিজ্ঞানে তোরা রক্ষা করে না, ঠিক কিনা? অন্তর্বিজ্ঞান করে খায়, হুজুরে কিচ্ছু বোঝে না। হুজুরে যা বোঝে তুই ন, এই পৃথিবীর কেউ এটা বোঝে না। তাদের এই চোখে আল্লাহ এমন এক রাডার লাগাই দিছে, তারা সব দেখে, কোরআনে কারিমের মাধ্যমে তারা সব দেখে। সুবহানাল্লাহ। তাইলে হুজুরের আগে আগে চলবিনি, তাগো উর্মি কথা করিনি। ও মাগো, মানুষের জানাজা মসজিদ হুজুরের কথা নাই, মাহফিলের কথা কইতে হইলে হেতের অনুমতি লাগবো। তারপরে মানুষের মরে গেলে হেতারা 20 জনে বক্তৃতা দেয়, কয়জন? হুজুরের হিয়ানো বক্তৃতা নাই, হুজুরের জানাজা ভালো, আইয়ো হুজুরের দিকে আইয়ো, ঠিক কিনা? খবরদার, আলেম ওলামার আগ বাড়াইয়া বিশ্বে হাত নষ্ট করে ফেলেছে, আগে আগে হাত বাড়াইয়া। আল্লাহ কো আদ্য তোরা কোরআনের উপরে চলে গেছ, আমি আল্লাহর উপরে চলে যাচ্ছিস, রসুলের অবমাননা করতে আসস, আমার আলেমে হক্কানি রব্বানীদেরকে তোরা কষ্ট দিতে আসস, আদ্দোয়ারির ভিতরে লাগাই রেখেছে আল্লাহ, কথা ঠিক কিনা? এরপরে আরো একটা মজার কথা শুনেন, বলবো কিনা? বলবো কিনা? দেখবেন অটোওয়ালার লগে যদি আপনার হুন্ডা লাগে, বাস লাগে, সমাজের জিজ্ঞাবোর কাছে দাম নাই, হিজ্ঞার লগে যদি চা দোয়ানো লাগে, হেতে পর্যন্ত আচ্ছা হালা, তোর হালা দিবে না, তোর কে আছে? তুই দেখছিস আমার কে আছে? আমার হাত কত লম্বা তুই জানোস? আমার হাত পুরো লক্ষ্মীপুর পর্যন্ত লম্বা, লক্ষ্মীপুর থেকে ঢাকা, ঢাকা থেকে হোয়াইট হাউস পর্যন্ত আমার হাত লম্বা। সারা পৃথিবীর 810 কোটি মানুষ সবার হাত লম্বা হয়ে গেছে। কি হয়ে গেছে? আল্লাহ তোদের হাত বেশি লম্বা হয়ে গেছে, হাত ছোট করিল, আব্দু লম্বা হয়েছে, বেশি পর্যন্ত না, বেশি না, বেশি না লাগা, ঠিক কিনা? আল্লাহ জাল্লা শাআনু বলেন, বান্দা কুল মান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া হুয়া ইউজির ওয়া লা ইউজারু আলাইহি ইন কুনতুম তা'লামুন। ও নবী, আপনি বলে দেন কার হাত প্রতিটা অনুফরমান পর্যন্ত লম্বা? সেটা কারো হাত নয়, আমি আল্লাহর হাত সমগ্র জগতে জগতে লম্বা, ঠিক না? এই করোনা ভাইরাসের হাত যে আল্লাহর সাথে, সে আল্লাহর কাছে আমাদের হাতিটা দিতে হইব। করোনা ভাইরাসের তোকে পানা চাই লাভ নাই, ওই ওনারে যিনি বানাইছে সে মাবুদরে ফোন করতে হবে, তার হাতের লগে হাত লাগাইতে হবে নামাজের মাধ্যমে, ঠিক কিনা? আল্লাহ আব্দুই রেডি হয়েছি, কোরআন দিচ্ছি, নবীর দুরূদ দিতে আছি সোনার মদিনা, তাহলে আপনারে থ্যাংক ইউ দিতে আছি। আল্লাহ কো হাই বেঁচে থাক, আর হাত ধোয়া লাগবে না। আল্লাহু আকবার। হাত কত লম্বা, এতে মোবাইল শরীফ একখান বানায়, মানে নিজের কি মনে করে? আল্লাহ কো বান্দারে তোর হাতিটা বুঝি এত লম্বা হয়ে গেছে রে বান্দা, তুই মোবাইল বানাইছ, নিজের বহুত অহংকারী মনে করস।
এই মোবাইল যে বানাইছ সেরানা দামের লোহা এখানে আছে, এটা সফটওয়্যার প্রযুক্তিটা বিক্রি করছ মানুষের কাছে 1 লাখ। বন্দা তোর খবর আসেনি লোহা দিছে কে? ঠিক নেই? কোরআনে কারিমের 114 সূরার ভিতরে একটা সূরার নাম আছে লোহা। লোহার বেলায় আমার আল্লাহ বলেন ইন্না আনজালনাল হাদিদ, আমি আল্লাহ তোমাদের জন্য লোহা নাজিল করেছি। কে লোহা নাজিল করছে? বিজ্ঞানীরা 1500 বছর পর্যন্ত গবেষণা করলো কি রে দুনিয়াতে তো লোহার কোনো অনুপরমাণু নাই, লোহা ইয়ে কত, লোহার বাড়ি কোনায় রে, লোহার বাড়ি কোনায়। গবেষণা করে দেখলো লোহার ব্যাপারে কোরআন বলেছে আনজালনা, উপর থেকে নিচে দেওয়ার নাম হচ্ছে আনজাল, আর নিচ থেকে উপরে উঠে এটাকে বলা হয় উরুজ। এখন তারা গবেষণা করে সূত্র মোতাবেক দেখেছে লোহা উপর থেকে আসে। কেমনে বানায়? কোন কোম্পানির বিএসআরএম না কেএসআরএম বানায় রে, না আবুল খায়ের কোম্পানি বানায়। এবার কোম্পানি হয়ে গেছে, কোম্পানির নাম মিকাইল আলাইহিস সালাম। মিকাইল ভাই প্রোটেক্টেড লোহা, আয়রন, ঠিক কিনা? মেঘের কানে ধরি কোটি কোটি টন, মেঘের বাড়ি লাগাই রে, ঠাড়া মারি রে, আর্থিং লাগাইয়া বিদ্যুৎ উৎপাদন করিয়া খনির ভিতরে এই অনুপরমাণুটা নাজিল হয় ঠাডার মাধ্যমে। আরো জোরে সুবহানাল্লাহ। তাইলে রড দেখে, জোরে কর, রড দেখে রে। তুই বড় জোর অ্যাডভার্টাইজ দিতে পারবি লক্ষ্মীপুর ঝুমুরের ইয়ানো অসাধারণ না নমনীয়তা, আমাদের হেদ্দা কোম্পানির রড। তারপরে কি 5000 আধুনিক প্রযুক্তিতে নির্মিত অমুক সেতুতে গর্বিত অংশীদার। আপনার আমাদের শিকড় থেকে শিকড়ে বিল্ডিং, ভূমিকম্প আসলে বিল্ডিং রুকু দিবে, সেজদা দিবে, ভূমিকম্প শেষ স্প্রিং এর মতো আপনার 10 তলা বিল্ডিং দাঁড়িয়ে থাকবে শিখর থেকে শিখরে। রড কে দিল? রডের মালিকের একটা থ্যাংক ইউ দিলি না? সুবহানাল্লাহ। কর রড দেখে রে আল্লাহ বেলা আঙ্গরে রড দেয়। খাগড়াছড়ি বুঝছেন ইসমাইল ভাই, ওই আরো 10 বছর আগে হে দেশে কালেকশন করলে কচু দেয়, পাহাড়ে তো কচু হয়। আমাকে লাকসাম কুমিল্লা এলাকাতে আগে মাদ্রাসাল্লাহ ধান দিত, এক বুড়িয়া দিছে 2 মন কচু, মাবার নামে মরাবার নামে, অমুক অমুকের মাবার নামে 2 মন কচু, কন মার হাবা, সবাই কন মার হাবা। আমি দিছি 80। বুড়িয়া আমারে কন এটি বেড়ে কনাতে বুড়িয়ার বুঝলি কেবল এগুলো বুঝে গেছে। আমরা আসলেন গা যেটা আসলাম কিনলে মনে লাকসাম যায় কেমনে কই মরা মা আরে কচু দিছে। তাইলে তো করে রড দেয় কে রে? আর আজরে এক সুরে আল্লাহর কথা এত অস্ত কম চলে দিচ্ছে। এ ভাই সব রড দেয় কে রে? আর আজরে তো রডে গায়েবের খবর কয় 9000 কিলোমিটার দূরে জসিমেক চা খা কফি খাইতে আছে, তার বই পরের ফুল ঘরের তো দিয়া ভাইয়া খাইবা নি, আইলাহা না আইবা বলে 10 বছরে আইলাহা না রে, ফুলের মধু খাইলাহা না রে। ঠিক রে? এ সাধারণ মুদ্রা লোহা ইয়া তোর বড় ভিডিও করি লন্ডন ভাড়া, ঠিক রে? 60 থেকে টাওয়ার খাড়া দিয়েছে জমুরের কাছে এভাবে টাবা টাবা এসকেরা ফেললো। এই টাওয়ারের গোড়া কত কুত্তা হিসাব করে, এসএমজি গুলি তোলা দিয়ে রাইফেল গুলি দিয়ে মুতি দেয়, তোর মতো লোহার গাছ মুততে পারিনি কাগাইতে, ঠিক কিনা? তাহলে এ লোহা তোমার হাতে টিভি আর টাচ করলে সব খবর হইয়া যায়, হইয়া যায়। তাহলে যে লোহা এই জড় পদার্থ লোহা যে খবরটা কইয়ালা, তাহলে আমার মনিবের পক্ষ থেকে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সব প্রয়াস দিয়ে দিলেন কলমা শরীফ, এই কলমাটা হচ্ছে ইন্টারনেটে জান্নাতের টিকিট বুকিং দেওয়া। সারা পৃথিবীর মানুষ আমাদের মুসলমানদেরকে বেকুব কয়, কি কয়? এ করের ফলের ছবিকে ইন্টারনেটের টিকিট একটা কিনছে সৌদি এয়ারলাইন্সের 60,000 কয় হাজার 750 কোটি মানুষকে ছবিকে আল্লাহ আগল বানাইছে, টেয়াই শেষ, ঠিক নেই? টিকিট কিনছে কেমনে? নেটে। নেটে এমিয়ারের টিকিটে সাইন আপ করলে দিছে সৌদি এয়ারলাইন্স 27 তারিখ ফ্লাইট, এত নম্বর কাউন্টার, ওকে ব্যাগে করে চাইলে তোর টিয়া তো খাই গেছে। আজ থেকে 10 বছর আগে যদি তুই বিঘে এসে টিয়া দেয় তো বুড়িয়া মোবাইলে টিয়া দেয়, বুড়িয়া পোলারে কোবাইতো তো তোর আব্বা করে ফল নাড়া আসলো, তুই তো নাড়া করে নাড়া ডাকা ও গোলাপ নাড়া মোবাইলে টিয়া দেয়, ওন থেকে মোবাইলে টিয়া দেয়, কি দেয়? কি দিয়া? কাশ দিয়া। কি দিয়া? কি কাশ?
কি কাশ তোর ঘুমাইয়ে গেল ওয়াজটা তো আমরা 2% করি না 98% চাষ করি ইনশাআল্লাহ আমিন কর না সেইটাই রেডি তো এখন 700 কোটি 750 কোটি মানুষ শফিকের পাগল করতে আছে এত ইন্টারনেটে টেয়া দিও মাগো এত টেয়া নেটে আতাই হয়ে গেছে ঠিক আছে 26 তারিখ হাই সেক্টর লই শাহজালাল বিমানবন্দর গেছে এবারে আমি টিকিট ইয়ালে করে গালে হিয়াদি এই বিমানবালা এত রাখো থ্যাংক ইউ এক্সকিউজ মি দিও আয় লক্ষ্মীপুর তো আছি কেউ না কার কথা এটা ধরে কিতে এটা আফাস আর না ইউ আর মাই প্যাসেঞ্জার সৌদি এয়ারলাইন্স কাম হিয়ার কাম টু মি আসো আসো আমার ওই দিকে হে দিকে গেছে আরো কিতা সিল চপ্পর মারি এ টিকিটে সাইলেন দেয়া ওই 24 রুপির কল মাল্লানি আর কি দিয়েছিল যে কবরস্থানের ভিতরে ঢুকা গেছে ও মা গো বিমানের কি এত বিমান খুঁড়ি গাড়িছে আমার এটা নাকি ঘটনা সিটটি তো নম্বরও মিলেছে ও করছি 36 করিডোর 36 তোমার মিলছি কতক্ষণ ওরে বুঝছেন নি 17-18 বা আছে বিমানবালা হাফ পেনি দিন না কত ডকের বিয়ে তো হাসতার আমলে করছো ওখান বিয়ে করলে এটা দেখতে ঘটনা রাখতে সুলটা লাড়া খাবাই কফি ধরে হ্যাভ সাম সুইট কফি স্যার এক্সকিউজ মি বাড়ির সার বিমানের চা পার্থক্য আছে বাড়ির চা দিতে ডাইনিং টেবিলও ভাবিয়ে জাঁরা দিতে দাঁড়া আর হিয়াদের চাটা দিব কেমনে বস এক্সকিউজ মি থ্যাংক ইউ ঠিক নেই রে এটা আমার কথা নয় রে এটা আমার আল্লাহর কথা কার কথা এই মহাগ্রন্থ আল কোরআন থেকে স্টাইল আবিষ্কার করছে কাসম দিহাকা মানে কি দুইটা ওয়ার্ডে একটা সেন্টেন্স আপনার বাংলা শরীফে 2 ওয়ার্ডে এই জুমলাটা অর্থ করা যাবে না ঠিক না ওই যে আল্লামা লুৎফুর রহমান সাহেব বলছে আরবি এমন একটা শব্দ উনি তো শেষ পর্যন্ত বলে নাই উটের নাম আছে 900 কয়শো একটা প্রাণীর নাম 900 তাইলে ভাষাটা কত রিচেস্ট অ্যান্ড ওল্ডেস্ট এবার বোঝে শুধু পাড়ালা ডো ক্রিয়াটা 624 রকমের রূপান্তরিত হয় ওই আমনেরও ইংরেজি ভাষা ডো ডিগডাম আমনের কাম হোতা ন হোতা ন আরবি কি ডো কতবার হয় 624 রকমে রূপান্তরিত 624 রকমের মানা হয় আবার 86টা খাসা দিয়ে যদি এটারে ইনটু দেয় হাজার হাজার মানা একটা অর্থের হয় সুবহানাল্লাহ কবরা আলিফ বেতে হড়িয়ে তুই সার্ভিস মাস্টার ডিগ্রি পাস করিয়ে তো নয় এবারে ধরতে পারি না গায়ে রিল ভরলে করত গায়ে রাল ভরলে আরে করত গায়ে রুল ভরলে আরে করত এবার ভাষাটা কেমন নবীরে এমনি ফাটায় না যেরকম নবী সেরকম ভাষা সুবহানাল্লাহ নাই তোর ঘুমাইয়ে রে বুড়িয়া কাজ দে কথা কষ্ট 3 দিন হরে ওয়াজ তো নষ্ট হয়ে যাবে বুড়া কাজ দে তো এবার বুঝছেন না আরবি ভাষা কারে কর হিডা আরেক রাষ্ট্রের কথা হে দিকে যেতাম না এবার শফিকে গেছে ও মা গো ওই যে বলছিলাম সাম দিহাকা এর অর্থ কি পরিপূর্ণ প্রাণীয় পাত্র ফান পাত্র মেড বাই জান্নাতের শরীফ মেলামাইন বাংলাদেশ মেলামাইন পরিপূর্ণ ফান পাত্র ফানীয় পরিপূর্ণ 70 খান শাড়ি ফরা বিমানবালা শাড়িটারে এক হাতে ধরি আরেক হাতে সার কাপটালে ডুলতে ডুলতে সরাবান্ত হুরাটা ডুলতে ডুলতে সার কাপে ম্যাডামেরও দেয়া যায় আমনেরও দেয়া যায় শাড়িও দেয়া যায় শাড়ি দিয়ে একটু নজর করছে না কি চা খাইবেন না শাড়ির ভিতরে গোস্তের ভিতরে হাড়ের ভিতরে মজ্জার সৌন্দর্য পর্যন্ত দেখা যায় লাড়া খায় সুবহানাল্লাহ ওয়ারা মুখাসাতি হামি ওয়ারাই যালিক আমার নবীর ঘোষণার কথা ঠিক কিনা এভাবে লাদি কয় বস ধরে নে খান ঠিক কিনা নবীজি কয় তোরা যদি জান্নাতের উড়ে মাথার ওড়নার লাড়াটা দেখতি তোরা পাগল করা হয়ে যেতি মাসিক থেকে মাগরিব পর্যন্ত পুরো তাদের মাথার ওড়নার লুলু ইয়াকুত জর্জেটটা লাড়া খায় আলোকিত হয়েছে সুবহানাল্লাহ মাইজদি শর্ট মার্কেটে যে যাস দেখছো তুই এটা দি ভাইয়া কই আপনি লাড়া দিলে তোর কলজাটার মধ্যে যত লাড়া খায় ঠিক কিনা ভাইয়া অনেকদিন তো আপনাকে দেখি না কেন
ভাই আপনি এফএসি হুন্ডা 170cc হুন্ডা নিয়ে হাজিগ্রাম দিয়ে যখন যান, আপনার সামনের চুলগুলো পিছনে যায়, কেফিউটা আর মনে হয়েছে আমার ডাক দেয় আই লাভ ইউ, আই লাভ ইউ। ভাইয়া আমি ডরে আপনাকে আই লাভ ইউ বলি না, কারণ আপনি কেন তো ভাইয়া আবার আসিব ফিরে এই বাংলা ভাইয়া এর কথা কয় না। এবার শফিকি তাদের দিকে চায়, শর্ট প্যান্ট পরা, চুল্লা লাগে, এক্সকিউজ মি, থ্যাংক ইউ। 750 কোটি মানুষ বিমানবন্দর অপোজিটে কয় কিরে এতে ইন্টারনেটে টিকিট কিনছে, অন্তত এতের বিমান সত্য গো সত্য গো। এ 750 কোটি মানুষ পরকালে হাসর মাঠে পাগল ফারা হয়ে যাবে। আমরা যে ইন্টারনেটে জান্নাতের টিকিট বুকিং দিছি তাগো খবর নাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই টিকিট তো করে আল্লাহ দিব ডাইন হাতে। কোন হাতে? তুই হাতটার দিকে দেখিয়ে চোখের পানিটা ছাড় রে যুবক। তোর হাতে তো ভালো কাজ নাই, 24টা ঘন্টা তুই হাতে শুধু জারগামি। 2 টাকার কলাতে 20 মিক্স আছে। লক্ষ্মীপুরের যে পৌরসভা কুত্তাগুলা মরা গরু খায়, কুত্ত গরুর মধ্যে 20 মেশে না, ঠিক নি রে? মিশানি কুত্তারে মার বেললে চাইনিজ কুরেন দি কোবাইনি। তোর হাতে অস্ত্র, তোর হাতে পারমাণবিক অস্ত্র, তোর হাতে জীবাণু অস্ত্র। তাম পৃথিবীর মানুষ তোরা হাতটারে 2 নম্বরই করিয়ে এলেছে, আল্লাহ তোদের হাতটা দেখতে রাজি না। আদব ঠিক না? তাহলে তুই জান্নাতের যে এয়ারপোর্টের টিকিটটা নিবি, জান্নাতের টিকিটটা নিবি, আমার আল্লাহ গো বান্দা তোর হাতে টিকিট নিতে হইলে আয় আল্লাহর লগে কথা কইতে হইব। তোর মুখের আয় বন্ধ করে এলাম রফিকুল্লাহ বহুত ওয়াজ করছ, তোর মুখ বন্ধ কিতা কিতা করছ, তোর হাতে কইব আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকে আমি তোমাদের মুখে স্টপ করে দিব, তোমাদের হাত আমার সাথে কথা বলবে রে। কে কয়? কে কয়? আর জোরে এক সুরে আফসারি সাহেব কি ওয়াজ কলজের ভিতরে দিয়ে দিলে না গো? মোবাইলে না কথা কয়, তুই মোবাইলের টাচ করলে জিন্দা ছবি দেখা যায়, তুই মোবাইলের টাচ করলে ভিডিও নয়। মোবাইল বাদ দিয়েছে জড় পদার্থ, এই তোর লগে কথা কয়, এটা বাদ দিয়ে আমি আল্লাহ তো তোর হাত বানাইছি, তুই না মোবাইল বানাইছ। আর হাত দি আমি আল্লাহর সাথে তোর হাত কথা কইব, কথা কন ছাড়া জান্নাতের টিকিট দিতেন না বন্ধা। খবরদার তুই তোর হাতের লগে কথা ক, তুই হাত দি কি করছো? তাহার আল্লাহর কোরআন দে সত্যি, আলেমুল আমার লগে মোসাবাদি সত্যি, তা করে কলজের মধ্যে জড়াই সত্যি। তুই আমি আল্লাহর ঘরে 24 ঘন্টা 5 বার সিল মারছ, তুই হাত দি। তোর হাতগুলা তো আমি কম্পিউটার ভাবে এইভাবে আর সময় আল্লাহ সেভ করতে আসি রে বন্ধা, কথা ঠিক কিনা? এর ফলে আমাদের হাতে কথা বলবে, পায়ে কথা বলবে আল্লাহ। সুবারি বাগান এইভাবে উঠছি, হুন্ডার এইভাবে চাপ দি, সাগর গান আকাশ সারে লই যে মাইয়া গেলে দর্শন করছি। তারপরে এরপরে কি হাত্তা ইজা মা যা উহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুনুদুহুম বিমা কানু ইয়ামালুন। আগের আয়াতটা সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত, এটা হলো হামিম আস-সাজদার 20 নম্বর আয়াত। এবং কি মানুষের বিরুদ্ধে তাদের কান সাক্ষী দিবে, তাদের চোখ সাক্ষী দিব, হাতে তো কথা বিরুদ্ধে কই দিব, মুখে কইব তুই স্টপ, হাতে কইয়া লেব। এরপরে জুলুদুহুম চামড়া পর্যন্ত সাক্ষী দিবে, তোর চামড়া সাক্ষী দিব। ওই স্বাস্থ্যবান বিরুদ্ধে হুন্ডার হিসে দিব ইয়েছিলি গেরামতো ব্যাগে কইছে থাকে তারা ভাই বোন একসাথে চলে, কিতাবের নাম ভাই বোন, কিতাবের নাম কোরআন শরীফ চলে না, চলে ভাই বোন কিতাব, থাকে তারা ভাই বোন। মন ঠিক আছে, কিতাবের নাম মন ঠিক আছে, কি আছে? মন ঠিক আছে। এত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বড় হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই সাহেব একদিন ঘরে উঠে পড়েছে, এমনে কেমনে হেমিয়া প্রেসিডেন্ট আঙ্গ করের ফলে বুড়ি হোগা চা দেবেন না গেছে। তারপরে মানদারি যাই আবার বিয়েল্লা আছে সাহেদ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনও ঘরের হুইডের মধ্যে এমনি বলেছে। বুড়িকে সাবাস করি কই আমিরাল মুমিনিন ও আমিরুল মুমিনিন আপনারে বেইন না দেখছি এন বলেছে আমি সরে। তারপরে জকশনের সরে কাজ টাজ করি বিয়েল্লা আইলাম, একই অবস্থান নিয়ে বইরেছেন। ঘটনাটা কি? ও বাইরে এমনি বইরেছি, ঘরের হুইডের মধ্যে বইরেছি, কিল না ঘরে ভিতরে যায় না, তোর ভাবি বেড়াইতে গেছে। তারপরে চন্দ্রকুঞ্জ, তো তারপরে উম্মাহাতুল মুমিনিন আর মাইয়া এবং আর মা জগতের ব্যাকের মা উম্মে সালমা বেড়াইতে আইছে। ই আল্লাহ হায় ঘরের ভিতরে যাই না রে, কথা ঠিক কিনা?
জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী, তার মেয়ে ঘরে আছে, সকলের আম্মা মায়ের লগে দিয়ে হইব, ইবলিসে কোনো আশা দেখি না, এ ডরে যায় না, আর আঙ্গুগুল হুন্ডাত করিলে যায়, এভাবে ধরে, এমনি টার্নিং হারে গেলে হেড বাই ধরে, জুমরি তো আইতে হাঞ্চ হয়ে গেলে এ স্বাস্থ্যবানের আর হেডে তো আরো কত নিচে যায়, ওর কথা কয় না, আসস ওর কথা কয়, ঠিক রে? এবার সামরাইয়ের সাক্ষী দিয়া লাইব, আল্লাহ আয় রফিকুল্লাহ সামরা এই হুন্ডার মধ্যে বই অমুক মহিলারে ঘুমের বান করে, বাদন এক্সপ্রেসে বই ঘুমের বান করে এতে হিসেছিল, বেডির গাঠ ঢুলি হয়েছে, এভাবে এ সামরা দি মজা পাইছে, সামরা এটা কই এলাই বই আমার তার সাথে জুলো তখন তাদের সামরা সাক্ষী দিব, আতে তো কইব কব সামরাও কই এলাইব, আল্লাহ আয় মজা পাইছি, আর এটা কেমন সফটওয়্যার, আজকে ওয়াজ শেষে ভাবি সাহেবারে আপনার ওয়াইফেরে এভাবে ধরিয়ে পুরা শরীর লাড়া খাইতো ন খাইবনি, কিন্তু এমনি যদি ধরে ন পুরা শরীর আমনের খাড়া জিলে হুয়াইব, তাইলে আতিয়ানো ম্যাগনেট আছে ঠিক না? ওই ভাই সাহেব আতের কোন দি সামনে দি, কোন দি কথা কষ্ট আত খুলিয়ে লাগবে জোরে কোন দি, ভাবিরে বাড়িতে এমনি ধরিয়ে হাতিটাই ভালো লাগতো না, অন্যটাই ভালো লাগতো না, ও মাগো যদি স্ক্রিনশট এমনি মারি দেন, ও মাগো কইব কি তোরে ভাবি এমনি দিয়ে উঠবে, এমনি দিয়ে উঠবে না, এই জন্য আল্লাহ কয় তোর হাতে আর লগে কথা কম লাগবে, আর হাত থেকে জান্নাতের টিকিট নিতে হলে, কথা ঠিক কিনা? আল্লাহর সাথে কথা বলার আগে তুই হাতের জিজ্ঞা, রফিকুল্লাহর হাত, রফিকুল্লাহর হাতে ও হাত তুই ঠিক আছে, রাত আমার মাবুদের বিরুদ্ধে যাচ্ছে, এ হাত দিয়ে মানুষের ফাঁসির তারপরে দণ্ড লেখিস না, এ হাত দিয়ে নিরপরাধ মানুষের শাস্তি লেখিস না রে হাত, এ হাত দিয়ে 2 নম্বরই লেখিস না, হাত দিয়ে চাইস রাস্তা খাইস না, ঠিকই না? কোন কোন মানুষের দেখবেন তারপরে হাসরের মাঠে তার ফাঁসাদি খালি রাস্তা বার হইব, রাস্তা কি রে মেয়ার হাসাদি রোড বার হয় কোন রাস্তা গাই এলে যদি কথা ঠিক কিনা? এ হাতের মরার আগে আপনি হিসাব দিবেন, আল্লাহ আপনারে ক্ষমা করে দেন, আপনারে কথা দেন, আল্লাহ আমি আমার হাতে আপনার জান্নাতের টিকিটটা দিবেন না, আল্লাহকে বন্ধা যেহেতু তুই অনুশোচনা করছ কথা দিলাম, আমি আল্লাহ জান্নাতের টিকিট তোমার এই হাতে দিয়ে দেব, ঠিক কিনা? এবার আসামি নিজে সামরা, রফিকুল্লাহ নিজে সামরারে ধরব, ও রফিকুল্লাহ সামরা দেখেন আল্লাহ কিভাবে কোট করছে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাযী আনতাকা কুল্লা শাইইন ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন। রফিকুল্লাহ সামরারে কইব, কি রে ডানা কত না সিয়াতির মধ্যে লাগছি, এরি ঘুমাতে বাড়ি গেছি, তুই সিটিং আর বিরুদ্ধে কইছত কা? এবার সামরা কইব, রফিকুল্লাহ আমার সে আল্লাহ কথা কই গেল, যে ক্যাসেট লাগাই দিছি আপনার আতে সামরা, যে আল্লাহ লোয়া দিয়ে আপনি মোবাইল দিয়ে ভিডিও কল দিয়ে কথা কইছেন, এইটা জড় পদার্থের কথা কয় চাইছেন, সে আল্লাহ এখন আরে কথা কইবার সুযোগ দিছে। রফিকুল্লাহ চুপ চুপ ঢাকায় স্টপ। এবার আমার আল্লাহ কইব, বান্দা সুখ লাগেনি ঘটনা কি? এই জন্য এখন থেকে আমাদের হাতকে ফুত পবিত্র করতে হবে, কথা ঠিক কিনা? ওই দুনিয়াল্লে খুশি, যত খুশি রে বন্ধু ভবের লাগিয়া, ঠিক কিনা? যত দুঃখী রে বন্ধু তোমার লাগে, তুমি কি এর দুঃখী? এটি তুমি বাস লইছ, তুমি প্রেমের বাস লইছ, আসলে তুমি খুশি জকশনের লাগি, তুই আল্লাহ, তুমি জান্নাতের হুর দেখি না, তুমি আল্লাহর কাছে চাইবা, ঠিক কিনা? যত খুশি রে বন্ধু ভবের লাগিয়া, তোমার কি মায়া লাগে না, তোমার কি মায়া লাগে না যুবক জান্নাতের হুর দেখি, আরে বন্ধু যত খুশি ভবের লাগিয়া, ঠিক কিনা? আফসারি সাহেব, জান্নাতের হুর কোথায় দেখবো আমরা? কোন সিনেমা হলে? কোরআনে কারিম নামক স্ক্রিনে দেখা যায় সূরা আর রহমানে জান্নাতের হুর দেখা যায়, সূরা নাবাতে দেখা যায়, সূরা ওয়াকিয়াতে দেখা যায়, ঠিক না? যুবক তোমার গান এভাবে হবে, তোমার কি মায়া লাগে না জান্নাতের হুর দেখি, আরে বন্ধু যত খুশি ভবের লাগিয়া, প্রাণ বন্ধু রে তুমি যত খুশি ভবের লাগিয়া, তুমি কি জানো না রে বন্ধু
তোমার কি দ্রুত যায় দিন, দিনে দিনে সোনার দেহ হইতাছে মলিন। ঠিক কিনা? প্রাণবন্ধুরে যদি পুণ্য বিনে কররে বিন, কবরে প্রাণ বাঁচাবে কি দিয়ারে তুমি যত খুশি ভবের লাগিয়া। আহা, ঠিক না? এই হাতটা আপনার জীবন্ত সাক্ষী। এই হাতে আপনি কি করতেছেন? আপনি দেখেন না, সমগ্র পৃথিবীর মানুষ দুনিয়াটার 10 ভাগ ধ্বংস করার মতো অস্ত্র বানাই লেছে। আল্লাহকে তোরে এই হাত আমি এই জন্য নিয়ে বানাইছি, বান্দারে তোরে হাত দিয়ে মানুষের উপকার করার জন্য বানাইছি। তোরে হাত দিছি বান্দারে একটা ফোন দিয়ে মানুষের উপকার করবে। আসসালামু আলাইকুম, জি বস, আমার গ্রামের মানুষ ভালো আছে, তারে উপকার করেন, তার চাকরিটা দিয়ে দেন, রাস্তাটা করে দেন। তুই ফোন দিই হ্যাঁ তোরে জেলখানায় দেশে, আহা 40 খান দিয়ে দিস মামলা, কোটি কোটি টাকা তারা জীবনে শেষ করে দিছে। তোর কথা কয় না? এ হাত দিয়ে ভালো কাজ করেন, এ ভালো কাজ আমরা সাক্ষী হয়ে থাকবে, দুনিয়ার কেউ কিছু না বলুক, তবে আল্লাহ আপনাকে নেক দিবে। ঠিক কিনা? আমরা হাত দিয়ে বাঁশ দিতে আসি, শুধু হাত দিয়ে মানুষের ক্ষতি করে বিশ্বের মানুষ। ঠিক কিনা? সমগ্র বিশ্বের মানুষ দেখবেন যে হাত দিয়ে উপকারে করে না, এতে হাতের ভিসে লাগা, হাতের ভিসে লাগা। গ্রামে যদি কেউ ওঠে এত উট্টুকা, এত উট্টুকা। ঠিক কিনা? আমাদের জাতীয় খেলা কি? কবাডি। কবাডি কি? কি ধরে কথা কসা কি ধরে? কবাডি খেলা। তো ভাই সাহেব, আমি কবাডি নিয়ে একটা গবেষণা করছি, বাঁশ নিয়ে, ব্যাম্বু স্টিক কয় এটা ইংরেজিতে, কি ধরে কয়? আমরা মরে গেলে মেম্বার সাহেব বাদ দিকে সাহেব, আমরা মরে গেলে কবর রূপ দিয়ে কি দেয়? বাঁশ দেয়। আবার বাঁশ টাঁশ দিই, ইসমাইল ভাই দেখবেন যে চতুর্দিকে বাঁশের বেড়া দেয়, আবার কবরও দেয় বাঁশ মুয়ার পাও। এই বাঁশের লোক আমাদের জীবনেরও মিল আছে, আসেনি? আর কবাডি খেলার স্টাইল কি? সাবগাহের দিকে যাইতো, 10 জনের সাবে আরো একজনের ঠ্যাং ধরে টানে, এত টিক 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 এত যাইতে লাগে। সেগুলো কনা যাবি গোলামের হোল ব্যাক হোল ব্যাক হোল হিসিয়া হ্যাঁ হিসিয়া। কবাডি খেলার বৈশিষ্ট্য হলো সাফের করে হিসে টানো। ইচ্ছে ব্যাট জিতছে খেলা আর পৃথিবীতে নাই, আসেনি রে? তো তুই এই হাত দিয়ে মানুষের ব্যাম্বো স্টিক দিচ্ছা, তুই রোজ স্টিক দে, হ্যাভেন স্টিক দে, সান স্টিক দে, মানুষকে প্রেমের ফুল দে, ভালো কাজ কর। যুবক, এই হাতটা দিয়ে ভালো কাজ কর, আল্লাহ খুশি হই, তোর এই হাতে জান্নাতের টিকিট দিব। বান্দারে তোর হাতটা আমার ভালো লাগে রে, তোর এই হাত কোনোদিন অস্ত্র ওঠে নাই, চাইনিজ কুড়াল ওঠে নাই, তোর হাতে উঠেছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দোকানে কাস্টমার না থাকলে তোর হাতে শুধু সুবহানাল্লাহ জপতো। এই হাত দিয়ে ভালো কাজ দিচ্ছ, আলেমের ঘরে মুসাফা দিছ, বান্দা তোর হাতটা খুব ভালো লাগে রে বান্দা, আই লাভ ইউ। তাইলে এই হাত দিয়ে কি আর বাঁশ দিবেন নি? ওর কথা কেন বাঁশ দিবেন নি? আমি 60টা আনা করলাম, 36টা বস্তা রয়ে গেছে। ঠিক নেই রে? তো একটা গানটা চালাছে একটু, রেডি রেডি রেডি। ব্যাম্বো স্টিক, ব্যাম্বো স্টিক, ব্যাম্বো স্টিক, ব্যাম্বো স্টিক, everywhere is a bamboo stick, take it, make it, pitch pip, decorate the wall, bridal chamber, by the wall is to is remember, you're not bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick. Oh, Islamic scholar need not one another. Rough criticize, destroy his stationer. You are a nation light, not as ruler. You should be heart of a solar. You can sun stick, bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick. Oh dear, oh dear, oh dear, everywhere in Bangladesh bamboo clump influences prosperous. In Bangladesh bamboo clump influences prosperous. Kabaddi is our national game, wonderful Jack. It's characteristic hostel party. Hold back, hold back, hold back. Our personal national life drive bamboo. Maybe that is on our grave.
Yard bamboo, you can have a stick. Bamboo stick, bamboo stick. Everywhere is a bamboo stick. Take it, make it pitch pip. Decorate the wall, bridal chamber. By the wall is to remember. ঠিক না? তুমি বাঁশের লাঠিটা দি বাঁশি বাঁধো, সুখের বাদ্য বাজাও, সারা পৃথিবীকে তুমি বাসরঘর ব্রাইডাল চেম্বার বানাও। 18 কোটি মানুষের গ্রহকে তুমি বাসরঘর বানাও। যুদ্ধ বাদ দাও, হাত দিয়ে ভালো কাজ করো, করে তুমি যুগ থেকে যুগান্তরে সম্মানিত হবে, স্মরণ করবে। কি করবে তোমারে? কি? বাই দ্য ওয়াল এজ টু এজ রিমেম্বার। কিয়ামত পর্যন্ত মানুষ তোমাকে স্মরণ করবে, ঠিক না? আলেমেরা পর্যন্ত আলেমেরা গালিগালাজ করে। ও ইসলামিক স্কলার নিড নট ওয়ান আনাদার। ও ইসলামিক স্কলার আলেম, তুমি একে অপরের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার দরকার নেই। তুমি হচ্ছে সৌরচল্লি, সৌরবিদ্যুৎ, মানুষকে উপকার করো। একজনের সম্মান তুমি ধ্বংস করিও না। সমগ্র বাংলাদেশে তুমি বাঁশমুড়া দেখবে, কাবাডি খেলার সাথে আমাদের বাঁশের মিল আছে। হ্যাঁ, স্টারিস্টিক হোস্টেল পাহাড়ি হোল ব্যাগ হোল ব্যাগ হোল ব্যাগ। কাবাডি খেলার সিস্টেম হলে এত হিসে টানো উর্বিকা নিচে নাম নিচে নাম নিচে নাম। এই জন্য আমরা মরার ফরাং করে বাঁশ দেয়, কবরের বেড়াও বাঁশ দেয়। ও তুই হারা জিন্দিগি বাঁশ দিস, বাঁশের তলে থাক, বাঁশ দিয়ে দিছি যাতে তোর লাশ হিয়ালে না উড়ে। তুই এ বাঁশ না দিতি কি করবি? ইউ মে হ্যাভ এন স্টিক, তুই জান্নাতের বাঁশ দিবি। হেতেরে মরার বাঁশ দিচ্ছে ওরে কথা কর। 18 কোটি মানুষ যদি প্রতিদিন একটা ভালো কাজ করি, তাহলে প্রতিদিন বাংলাদেশে 18 কোটি ভালো কাজ হয়। 18 কোটি ভালো কাজ যদি প্রতিদিন হয়, 18 কোটি লাইট জ্বলে বাংলাদেশে, অন্ধকার পালিয়ে যাবে, ঠিক কিনা? এখন যদি বিশ্বের মানুষ তওবা করে, আর কোনোদিন মানুষ হত্যা করবে না, মানুষের ক্ষতি করবে না, মাল দৌলতে বেজাল মিশাবে না, সিটিং বাটপারি করবে না, আল্লাহ আল্লাহ শাহানু করবো, ঠিক আছে আদোয়াইছি, এবার ভালো ভালো খানা খা না। আদোয়াই তোকে রিজিক পর্যন্ত বন্ধ করবো, সামনে আইতেছে বিশ্বযুদ্ধ, ঠিক নি রে? আমাদের 14 গ্রাম থানা ইসমাইল ভাই ওকে বিদেশ তো আছে, মিজান ভাই শুনিল। এবার এতে খালি শরম দেয়, ও সবিকের মতো কোদার কাটারা, তুই বিদেশ তুই আইস, লন্ডন তুই আইস, আদোয়ালি না, এতে খালি শরম দেয়, আদোয়ালি না। এবার এতে এটা মাইন্ড করছে। 2000 দাওয়াত দিছে মেহমান, কয় হাজার? শুক্রবারে কইও জুমা হরিবে কার ভাই, ওদের আদোয়াইবার আশা করছে। আয়ে বড় ও জসিমের ডেকোরেশন করছে, সুর তরঙ্গ 2000 লোকের ডেকোরেশন করি, প্লেট প্লেট হান্ডি মান্ডি বাবু সেটা বসছে সব বেশি। বেগুন জুমা হরি ইসমাইল ভাই নোয়াজ রয়েছে, 10 মিনিট দেরি, আলোচনা ভালো করে তো। এবার বেগুন ডায়াবেটিসের রোগী শুনছে, বলুন বেগুন বুরভান্ডারা আইসে খাই ফেললা আবজি ভরেছি। কি রে কুত্তাও কেউ না, ঘটনা কি? বিয়ে বা একটা সিগন্যাল আছে, কুত্তা কুত্তা আগে চাইনিজ করে এলে কোবাকুবি করে, কবা আফসারি সাহেব খানা ভালো আনা, কুত্তা কুত্তারে কামড়াই কিন্তু বস্তু ভালো আনা আড্ডি মেলেছে। কি রে এতে যে 2000 লোক আনলো, কুত্তারও কেউ নাই, ঘটনাটা কিটা? আপনি বলেছি মিজান ভাই। এবার ওকে মিলি কি রে আরে এদিকে খানাদার সাথে, হ্যাঁ খানার কেন বললো কথা আছে না, ওমা কি থেকে আমি ডায়াবেটিস রোগী কাকা ভাই 2:30 বাজে গেছে, ঢাকায় গোলাম রূপ মানে তোরা ব্যাগে আরো গেছে, আদ্যবাইতাম আদ্যবাইছি রণজ্য আল্লাহ তোকে আদ্যবাই বইয়েরা অল্প সবর কর, সব লকডাউন, এখনো সুযোগ আছে। আমার আল্লাহর দিকে আয়, কোরআনের দিকে আয়, আলেমের দিকে আয়, মাদ্রাসার দিকে আয়, ঠিক না? স্কুল কলেজ ইউনিভার্সিটি জ্ঞান বিজ্ঞান গবেষণাগারে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঢুকাইতে হবে, আমার আল্লাহকে ঢুকাইতে হইব, আমার আল্লাহর কোরআনের ঢুকাইতে হইব, কোরআন সুন্নাহ লাজিম করতে হইব। আল্লাহকে ঠিক আছে তোর গবেষণা মনা সব খুলি দিলাম, ঠিক কি না? না তো করে মারিয়ে নিব আল্লাহ, অবস্থা ভয়াবহ, ঠিক কি না? আল্লাহকে কি রে তোর, তারপরে তোর জ্ঞান বিজ্ঞান তোর হইসা টইসা তুই বেলে বোধ 30 ব্যাংক টেয়া তুইছ অন্তর টেয়া বাসায় না। আল্লাহ আল্লাহ শানু কয় তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। ও নবী আবু লাহাব, আপনার সাথে এ হাতে কামাই ধন সম্পদের বড়াই করছে, তার হাত শেষ করবো আমি, তার ধন সম্পদ করোনা ভাইরাসের সময় কাজে গো লাগবে না, ঠিক না? এ লাইফ সিটিং মারা গেছে ভাইরাসে, কেমনে? ওই হাতের অসিনা বেড়া মেহে দচ্ছে গো মা গো দচ্ছে, এ লাইফ সিটিং মারা গেছে, আর হাতের লাশ কেউ ডরে না, করোনা ভাইরাস। এবার তারে কি করবো? সুদান
নাইজেরিয়ার মানুষ, তারপরে ব্যাকে মিলিম নাইজেরিয়ার বদিল্লা রায় এত লাশিটা 3 দিন পর কিলবিল করে পোকা শেষায় খাদের ভিতরে হালাইছে। আমরা আবুলাই বেতন খারাপ হয়ে গেছি, করোনা ভাইরাসে কয়েন বলেছে তো টানিয়েলাম কি রাতের কবর দিয়ে টানিয়েলাম কিতা কিতা মাস্ক টাক চিতে কিতা লাগাই বেড়া করতে টিকিট টিমে কবর দেয় ওলামাইয়া সব দায় জবসিন হার হয়েছে ঠিক কিনা, টিমে টানি অ্যাম্বুলেন্স তো টানি কো আল্লাহ আমিন শাহবুরের কানা আমিন, ঠিক নি রে? ওরে কথা কো ঠিক নি রে? টানি আলাই আল্লাহ তো করে আল্লাহ কো জ্ঞান বিজ্ঞানের হেডম আল্লাহকে দেয়াস ওই তাব্বাতিয়া দাবিলা তাব্বা সে আল্লাহ আসেনি, এটা সে আল্লাহ আসেনি রে। সারা দুনিয়ার মানুষ তোরা আবু জেহেল সিটিং এ তোরা খারাপ হয়ে গেছো। আবু জেহেল সংসদে আইন পাস করছে, খবরদার কোরআনের মাহফিলে যেটা যাবি গিরা গাড়ি এলাই কিন্তু হাতে ইচ্ছে হলে হাতে মানুষ বালা সামনে তুমি হাতে বালা মানুষ পাপসার হিসেবে এটা কইছেন তাদের ইমান অত যাবি হাতে কেন বালা হাতে কোরআনের বিরুদ্ধে আইন পাস করি হাতে আচ্ছা কোরআন না শুনলে হাতের বালা লাগে না, ঠিক নেই? পৃথিবীতে সবচেয়ে বড় মার খাইছে কে? আবু জেহেল। কে রে? আবু জেহেল বেশি ম্যাডামের মার খেয়েছে। তোরা খাই সত্যি কোনো কে কর না? আর একদিন এলো মার খেয়েছ যে গালি গালার জীবনে মনুষ্য বিয়ের হরে মুঞ্চ এটি কথা কতেছেন এটি কুত্তা কামড়াছে নাই রে তোর আব্বাইয়া বিল তুলি দিতে হাম সাবে নুরালি জব দে তিটি করে দিতে ইয়া জুমুর জার জিজ্ঞেস নি কিতে লাগবে কই নুর নাই জানি তেরি কুত্তা দুগা একা তোর কামড় দিছে। এবার উড়ান কুড়ে দক্ষিণ দিকে করে আজ যেটা 8 দিন মাস হালাত করি এটা কো ফিরি যেত এত কতির বনি কুতুরকে কতির বনি এত ক মাস নাই দেখছেন নি কথা কয় যেন হেরে কুত্তা কামড়াছে এরকম আম্মাজি লক্ষ্মীপুর একজনও নাই রে। আরে মার খাবাচ্ছে কত দাগে আরে মার খাবার লাগে পারিলে আরে ভালো খাবাইতো নাই রে নাই রে। অজ্ঞা মানুষ আত উঠেছে জীবনে বোর মায়ের খাস ও ইসমাইল ভাই ও শিরা বেড়াই দোচ্ছি গো ও দুনিয়ার মানুষ তোরা সাক্ষী দাও লক্ষ্মীপুরার গোরফাইনারা সবটি বোরাতের মায়ের খাইছে গো খাইছে এটা তো আমি অ্যানালাইসিস করি, আমি সমাজ বিজ্ঞানের ছাত্র তো সমাজের তো তিলে তিলে কি হয় সব খবর লই গেলা এক এক গালি গালা জীবনে যেটা হনুস বিয়ের হরে এতে কই গেলা কুত্তা কয়নি রে ও অনেকে শর্মে করে কয়নি রে কবিল কয় না কয়নি রে বলুন চুপ কবিল কয় না আবু জেহেলের দুইটা কানে গাল সবার দিছে তুই সিটেক সিন খাও এত রাত কিল্লা দরপর করো কয় ম্যাডাম ও কিতে সিটিং কম কয় আমার ভালো লাগে না কিল্লা কো মোহাম্মদের মুখে কোরআন না হইলে ভালো লাগে না কদিনও না আমি পাস করছে মাহফিল বন্ধ কিল্লা ভালো লাগে না বেড়ার ফাঁকে যাই গভীর রজনীতে কোরআন শুনে আমার নবী পড়ে রব্বিকুমা তুকাযিবান মধুর সুর সাইয়্যিদুল মুরসালিনের সুর এত মধুর রে। কোরআনের এমন মোহনী শক্তি আছে শুধুমাত্র মানুষকে নয় তামাম পৃথিবীকে আকৃষ্ট করতে পারে মহাগ্রন্থ আল কোরআন। ও আফসারি সাহেব আপনাকে মনে চাই তাঙ্গর মফিজের মতো তাঙ্গের হুনাইদার মেয়া ইসলামী লাগান কোরআনের কারণে সমগ্র পৃথিবী সবকিছু আকৃষ্ট করতে পারে। দাউদ আলাইহিস সালাম জাবুর তেলাওয়াত করলে আকাশের পাখিরা ব্রেক করে চলে গিয়ে জকসিন সিলমিল মুরকাসুরি বাদ দে সিলে কয় আর মুরকাসুরি করতে না হুজুরের ওয়াজ শুনিও মেঘনা নদীর মাছ সব চলিয়ে গিয়ে হুজুরের ওয়াজ শুনে বাঘ বাল্লুক সব বই ওয়াজ শুনে কোন নবী তাওরাত জাবুর তেলাওয়াত করে হেন। এবার বুঝছেন না কোরআন কেমন সুরের গ্রন্থ। আল্লাহু আকবার। সমগ্র পৃথিবীর সব দুশমনের কলজের ভিতরে ঢুকাই নিতে পারে মহাগ্রন্থ আল কোরআন। লিল্লাহি তাকবীর। আবু জেহেল সিটি ঠাসা কোরআন শুনছে উনি কলজে ঠান্ডা করছে চোখ লাগিয়ে চেষ্টার কোন আবার ম্যাডামের কাছে যায় গভীর রজনী হয়ে গেল আস্তে আস্তে ডুলতে এর মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালায় এ সময় কি মোবাইল আসিল নি রে তোকে মতো বুঝাই এর কি নত তোরা বুঝ দিল। এবার কার জানি কত ধরে শোনা যায় আবু জেহেল কি রে একটা প্রেসিডেন্ট তুই তাই করি না আমি সারা পৃথিবীর কিং তুই তাই করি কস এদিকে তুই কার নোট চুরি করতে গেছো ঢাকায় দুম্বাসুর শরম হয়ে গেছে কি রে
দুনোগা কাছে আসে ওমা সাইদ আবু সুফিয়ান সিটিং এ না ইতারে কনায় গেছ তুই কনায় গেছ তুই তো করছে তুই প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি একটা ইজ্জত আছে তো পারে মারছে দোনো ভাই তো এক পার্টির এক গোত্র হলা তুই মানুষের দেয়া গেলেন প্রেসিডেন্ট নাই তুই তো দোস্ত মানুষ মাতিচ্ছে কথা করছে তবু একটা স্ট্যাটাস আছে একটু সম্মান দিয়ে কথা কো বাচ্চা ভাই কনায় গেছ আগে তুই কো কনায় গেছ আবারও তুই কোস বেদ্য ভাইসের দিনে আরে গেছিলাম মোহাম্মদের মুখে কোরআন শোনার জন্য কদিনও না তুই আইন ফাঁস করছো কদূর আইন করছি মানুষের লাই না আল্লাহ নি এরে মোহাম্মদের মুখে কোরআন না শুনলে রে ভালা লাগে না রে আচ্ছা আবু সুফিয়ান সিটিং তুই কোনে গেছ ভাই আমিও তো হেই তুই কোন দিয়াছিলি ইসমাইল বেরগো গেটের হুবে দিয়াছিলাম তুই কোন দিয়াছিলি কয় হুবে হোসেন দিয়াছিলাম দনগা থাক মানুষের কোচ্ছা বেন নেড়ি গুমর হাঁক হয়ে যাবো কাবার শরীফে যদি কস আড্ডা দিবার সময় বেদ জিতি 10 নম্বর বেদ জিতে যে কনা কইতান্ন দনগা খোঁজ গল্প করতে করতে আরো একটু সামনে আগাইছে চাইদা আরো একটা মানুষের পদধ্বনি শোনা যায় দনগা একসাথে কয় সুরা তোমার কিতের বেদ জিতি না কথা সামলাই গো এদিকে তোরা সাত হলো কাপ ধরো তোমার কাছাকাছি আয় সাথে জাতীয় নেতা মুগিরা জারগা হলা মুগিরা জারগা হলা মা কি তোরা তুই কনে গেছ তোরা কনে গেছ তুই দেখো পাড়া গেছিলাম মোহাম্মদের মুখে কোরআন শোনার জন্য কোরআন না শুনলে ভালো লাগে না তুই সিটিং কনে গেছ আইন তো আয় প্রস্তাব করছিলাম ফার্স্ট তো তোরা করছিলি আমিও তো হেই কন দিয়েছিলি গো দোন দিয়েছিলাম কোরআনের বিরুদ্ধে আবু জেহেল উতবা সাহেবা মুগিরা থাকিও তারা মহাগ্রন্থ আল কোরআনের তেলাওয়াত শুনেছে বিশ্বের 810 কোটি মানুষ আমরা আবু জেহেল থেকেও নিচে চলে যাচ্ছি কোরআন ইউনিভার্সিটিতে নাই গবেষণাগারে নাই কোথাও আমার নবীজির নাম নাই এই জন্য মহান আল্লাহ কত বড় অটোভাস দিদিমার হড়ালে লাগবে তোর গবেষণা মনা বিজ্ঞানাগার গবেষণাগার সব বন্ধ স্কুল মাদ্রাসা সব তারপরে ঘাসের হড়া ঘাস হড়ালে করবো কথা ঠিক কিনা ও বিশ্বের মানুষ যদি বাঁচতে চাও মহাগ্রন্থ আল কোরআনের দিকে চলে আসো আল কোরআনের বরকতে আল্লাহ তোমাদের প্রতি রহমত নাজিল করবে ঠিক না এই হাতে কোরআন ধরবেন তো মুসলমানদের ঘরে এখন কোরআন তেলাওয়াত নাই নাই রে না 100টা বাড়ি জরিপ করিয়ে আফসারিও পড়তো না হেতো আজের দোয়ানদারি আছে এই জন্য হেতে পড়ে না হেতো তোকে তো লহন্দাই গেছিল পড়ো 1 সপ্তাহ লাগুক একটা আয়াত ব্যাখ্যা হুকুম আহকাম এগুলো আস্তে আস্তে বুঝে বুঝে পড়েন তাহলে আমরা সার্থক কথা ঠিক কিনা আল্লাহর রহমত পেতে হলে হাত দিয়ে কোরআন ধরতে হবে 36টা কথা বাকি রইল আরো একদিন ইনশাল্লাহ বলবো আল্লাহ আমাদেরকে কবুল করো তাহলে মুনাজাত দিয়ে দিই কেমন না আর কোনো কথা আছে